শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্তুষ্ট করে রাখে। ঘরে কিছু নেই, ভাগাভাগি, লুটালুটি আর স্থান বিশেষে খুনোখুনি করে সর্বপ্রচেষ্টা শেষ। দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও হয়তোবা আরও দূরে। যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। জ্বালাময়ী আশা, ঘরে হা শূন্য মুখ থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্র অতিরিক্ত প্রখরতা। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে তাদের আর তর্স হয় না। দিন মান ক্ষণের সবুর ফাঁসির সামিল। তাই তারা ছোটে। অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিমধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছয়, এদেশে তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে, ঝনঝন করে ওঠে লোহালক্কর। রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটি সমস্ত চেতনা জেগে সজারু কাটা হয়ে ওঠে। তাছাড়া এদের বহির্মুখ উন্মুক্ততা আগুনের হুঙ্কার মতো পুড়িয়ে দেয় দেহ। রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা যাত্রীরা কেউ বা ভয় পেয়ে, কেউ বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়। দেখে আবছা অন্ধকারে ছোটাছুটি করতে থাকা লোকদের। কোথায় যাবে তারা? কিসের এত উন্মুক্ততা, কিসের এত অধীরতা? এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে, কিন্তু এরা ছোটে আর চিৎকার করে, গাড়ির এ মাথা থেকে ও মাথা। এতগুলো খুপড়ির মধ্যে কোনটাতে চললে কপাল ফাটবে তাই যেন খুঁজে দেখে। ইতিমধ্যে আত্মীয় স্বজন ছানাপোনাদের লোক হারিয়ে যায়। কারো জামা ছেড়ে, কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়, কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা, যা না হলে বিদেশে এক পা চলে না, কি করে আলগোছে হারিয়ে যায়। হারাবে না কেন? দেহটা গেলেই হয়, এমন একটা মনোভাব নিয়ে ছোটাছুটি করলে হারাবেই তো। অনেকে অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা সারা দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। তারা অবশ্য বয়সের ছোকরা। বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরোটা দিতে শেখে। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। তার দেহে ঝনঝন করে লোহালক্করের ঝংকারে উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ উঠে ছুটে পালায় না। দেহচ্যুত হয়ে অদূরে অস্পষ্ট আলো ইঞ্জিনটা পানি খায় ঠিক মানুষের মতোই, আর অপেক্ষা করে। ধৈর্যের কাঁটা নড়ে না। কেনই বা নড়বে? নিশতি রাতে যে দেশে এসে পৌঁছেছে সে দেশে এখন অন্ধকার ঢাকা থাকলেও সে জানে যে তাতে শস্য নেই। বিরান মাঠ, সরভাঙা পাড় আর বন্যা ভাসানো ক্ষেত, নদী গহ্বরেও জমি কম নেই। সত্যি শস্য নেই, যা আছে তা যৎসামান্য। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ উঠে যে মনে হয় এটা খোদাতালার বিশেষ দেশ। ন্যাংটা ছেলে আমসিপাড়া পরে গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে ওঠে। গোফ উঠতে না উঠতেই কোরআন হেফজ করা সারা। সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে, হাফেজ তারা, বেহেস্তে তাদের স্থান নির্দিষ্ট। কিন্তু দেশটা কেমন মরার দেশ, শস্য শূন্য। শস্য যা বা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য, সেই হচ্ছে মুশকিল। এবং তাই খোদাতালার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনা যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে। শীর্ণদেহ নরম হয়ে ওঠে, আর স্বাভাবিক সরু গলা কেরাতের সময় মধু ছড়ালেও এদিকে দীনতায় আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে। তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকিবুকি কাটে। শীর্ণ চিবকের আশেপাশে যে কটা ফিকে দাড়ি অসংযত দই বললে ঝুলে থাকে তাতে মহত্ব ফোটাতে চায়, কিন্তু ক্ষুধার্ত চোখের তলে চামড়ার চোয়ালে দীনতা ঘোচে না। কেউ কেউ আরও আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে, বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কিতাব খতম করে। কিন্তু কেতাবে যে বিদ্যা লেখা তা কোনো এক বিগত যুগের চড়ায় পড়ে আটকে আছে। চড়া কেটে সে বিদ্যাকে এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দিবে এমন লোক আবার নেই। অতএব কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো দুরাস্থ কোনো এক অতীতকালের অরণ্যে আর্তনাদ করে। তবু আশা, কত আশা, খোদাতালার উপর প্রগাঢ় ভরসা। দিন যায় অন্যদিকে এক রঙিন কল্পনায়, কিন্তু ক্ষুধার্ত চোখে বৈরীভাবপন্ন ব্যক্তিসুখ উদাসীন দুনিয়ার পানে চেয়ে চেয়ে আরও ক্ষয়ে আসে। খোদার এলেমে ভুক ভরে না, তলায় পেট শূন্য বলে। মসজিদে বাঁধানো পুকুর পাড়ের চৌকোনে পাথরের খণ্ডটায় উপর বসে শীতল পানিতে অজু বানায়। টুপিটা খুলে তার গহ্বরে ফু দিয়ে ঠান্ডা করে আবার পরে, কিন্তু শান্তি পায় না। মন থেকে থেকে খাবি খায়। দিগন্তের ঝলসানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায়। এরা তাই দেশ ত্যাগ করে সদল বলে বেরিয়ে ছড়িয়ে পড়ে।
নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়, কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর, দফতরের এটকেনি, ছাপাখানার মেশিনম্যান, ট্যানারির চামড়ার লোক। কেউ মসজিদে ইমাম হয়, কেউ মুয়াজ্জিন। দেশময় কত সহস্র মসজিদ, কিন্তু শহরের মসজিদ, শহরতলির মসজিদ, এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলো পর্যন্ত আগে থেকে দখল হয়ে আছে। শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায়, হয়তো বাহে মুলুকে, নয়তো মনিদের দেশে। দূর দূর গ্রামে, যে গ্রামে পৌঁছতে হলে কত চড়া পড়া শুষ্ক নদী পেরোতে হয়, মোষের গাড়ি, খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত। গারো পাহাড়ের দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল, সেখানেও। এক সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এঁটে শিকারে যান, বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডলেও মসৃণ, কিন্তু আসলে ভেতরে মুসলমান, কেবল নতুন খোলস পরা নব্য শিক্ষিত মুসলমান। শেষে দুর্গম অঞ্চলে মিহি কণ্ঠের আজান শুনে চমকে ওঠে। সঙ্গে সঙ্গে তার শিকারের আশাও কিছু কমে যায়। পরে মৌলবীর সঙ্গে সাক্ষাৎ হয়। আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে দিন কাটানোর ফলে লোকটার চোখ মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা। আপনার দৌলতখানা? শিকারী বলে। আপনার নাম? নাম শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তাছাড়া মুহূর্তে খোদার দুনিয়ার চোখের সামনে আলোকিত হয়ে ওঠে। শিকারীও পাল্টা প্রশ্ন করে। বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মনে স্মৃতি জাগে, কিন্তু সংযত হয়ে বলে, এধারের লোকদের মধ্যে খোদাতলার আলোর অভাব। লোকগুলো অশিক্ষিত, কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। বলে না যে দেশে শস্য নেই, দেশে নিরন্তর টানাটানি, মরার খরা। দূর জঙ্গলে বাঘ ডাকে, কচিত কখনো হাতিও দাবড়ে কুদে নেমে আসে, কিন্তু দিনে ৫-৭ বার দীর্ঘ শালগাছ ছাড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে, মৌলবীর গলা। বুনো ভারী হাওয়ায় তার হালকা কগাছে দাঁড়িয়ে ওড়ে, এবং গভীর রাতে হয়তো চোখের কোণটা চকচক করে ওঠে বাড়ির ভিটের জন্য। কিন্তু সেটা শিকারীর কল্পনা। আস্তানায় ফিরে এসে বন্দুকের নল সাফ করতে করতে শিকারী কল্পনা করে সে কথা। তবে নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে, সে কথা সে জানে না, ভাবতেও পারে না হয়তো। একদিন শ্রাবণের শেষাশেষি নিরাত পড়েছে। হাওয়াশূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তর আর বিস্তৃত ধানক্ষেত নিথর। কোথাও একটু কম্পন নেই, আকাশে মেঘ নেই, তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আছে। এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকো নিয়ে বেরোয়, ডিঙিতে 2 জন করে, সঙ্গে কোচ, জুতি। নিস্পন্দ ধান খেতে প্রগাঢ় নিস্তব্ধতা। কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝি চটের মতো চিড়ে গেল। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়। ঢেউ হয় না, শব্দ হয় না। গলুয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, চোখে ধারালো দৃষ্টি। ধানের ফাঁকে ফাঁকে সাপের সর্পিল সূক্ষ্ম গতিতে সে দৃষ্টি এঁকে বেঁকে চলে। বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে তাহের কাদেরও আছে। তাহের দাঁড়িয়ে সামনে, চোখে তার তেমনি শিকারীর সুচাগ্র একাগ্রতা। পেছনে তেমনি মূর্তির মতো বসে কাদের ভাইয়ের ইশারার অপেক্ষায় থাকে। দাঁড় বাইছে, কিন্তু এমন কৌশলে যে মনে হয় নিচে পানি নয়, তুলো। হঠাৎ তাহের ঈষৎ কেঁপে উঠে, মুহূর্তে শক্ত হয়ে যায়। সামনের পানে চেয়ে থেকে পেছনে আঙুল দিয়ে ইশারা করে, সামনে, পায়ে। একটু বায়ে কটা শীষ নড়ছে। নিরাগ পড়া বিস্তৃত ধান ক্ষেত কেমন স্পষ্ট দেখায় সে নড়া। আরো বাই, সাবধানে, আস্তে। তাহের আঙুল অদ্ভুত ক্ষিপ্রতায় এসব নির্দেশ দেয়। ততক্ষণে সে পাশ থেকে আলগোছে কোচটি তুলে নিয়েছে। নিতে একটু শব্দ হয়নি তার প্রমাণ, ধানের শীষ এখনো ওখানে নড়ছে। তারপর কয়েকটা নিঃশ্বাস শুদ্ধ করা মুহূর্ত। দূরে যে কটা নৌকা ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে এমনি নিঃশব্দে ভাসছিল, সেগুলোও থেমে যায়। লোকেরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ধনুকের মতো টান হয়ে ওঠা তাহেরের কালো দেহটির পানে। তারপর দেখে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সেই কালো দেহের ঊর্ধ্বাংশ কেঁপে উঠল। তীরের মতো বেরিয়ে গেল একটা কোচ। সাজা। একটু পরে একটা বৃহৎ রুই মুখ হা করে ভেসে ওঠে। আবার নৌকা চলে, ধীরে ধীরে সন্তর্পণে। একসময় ঘুরতে ঘুরতে তাহেরদের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পড়ে। কাদের পেছনে বসে তেমনি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে তাহেরের পানে তার আঙুলের ইশারার জন্য। হঠাৎ একসময় দেখে তাহের সড়কের পানে চেয়ে কি দেখছে, চোখে বিস্ময়ের ভাব। সেও সেদিকে তাকায়। হঠাৎ মতিগঞ্জের সড়কের উপরই একটি অপরিচিত লোক আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শীর্ণ মুখে কগাছে দাড়ি, চোখ নিমিলিত। মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতনা নেই। নিরাগ পড়া আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। কাদের আর তাহের অবাক হয়ে চেয়ে চেয়ে দেখে।
মাছকে সতর্ক করে দেওয়ার ভয়ে কথা হয় না, কিন্তু পাশেই এবারে ধানের শীষ স্পষ্টভাবে নড়ে ওঠে। ঈষৎ আওয়াজও হয়, সেদিকে দৃষ্টি নেই। একসময় লোকটি মোনাজাত শেষ করে, কিছুক্ষণ কি ভেবে ঝট করে পাশে নামিয়ে রাখা পুঁটলিটা তুলে নেয়। তারপর বড় বড় পা ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে। উত্তর দিকে খানিকটা এগিয়ে মহব্বতনগর গ্রাম, তাহের ও কাদেরের বাড়ি সেখানে। অপরাহ্নের দিকে মাছ নিয়ে দুবাই বাড়ি ফিরে দেখে খালেক ব্যাপারীর ঘরে কেমন একটা জটলা। সেখানে গ্রামের লোকেরা আছে, তাদের বাপও আছে। সকলের কেমন গম্ভীর ভাব, সবার মুখ চিন্তায় নত। তেমনি উকি মেরে দেখে একটু আলগা হয়ে বসে আছে সেই লোকটা, নৌকা থেকে মতিগঞ্জের সড়কের ওপর তখন যাকে মোনাজাত করতে দেখেছিল। রোগালো, বয়সের ধারে যেন চোয়াল দুটি উজ্জ্বল, চোখ বুজে আছে। কোটরাগত নিমিলিত সেই চোখে একটুও কম্পন নেই। এভাবেই মজিদের প্রবেশ হলো মহব্বতনগর গ্রামে। প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। সরাসরি মতিগঞ্জ সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে যে বিলটা বড় অসৎ গাছ থেকে নেমে আসবে। মজিদের আগমনটা তেমনি চমকপ্রদ এই জন্য যে তার আগমন মুহূর্তে সমগ্র গ্রামকে চমকে দেয়। শুধু তাই নয়, গ্রামবাসীর নির্বুদ্ধিতা সম্পর্কেও তাদের সচেতন করে দেয়, অনুশোচনায় জর্জরিত করে দেয় তাদের অন্তর। শীর্ণ লোকটি চিৎকার করে গালাগাল করে লোকদের। খালেক ব্যাপারী ও মাতব্বর রেহান আলী ছিল, জোয়ান মধ্য কালুমতি তারাও ছিল, কিন্তু লজ্জায় তাদের মাথায়। নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন। আপনারা জাহেল, বেএলেম, আনপার, মোদাসের পীরের মাজারকে আপনারা এমনি করে ফেলে রাখছেন। গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশঝাড়, মোটাসোটা হলদে তার গুড়ি। সেই বাঁশঝাড়ের কগজ ও ধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা, যেন একদিনকার বাগান ছিল সেখানে। তারই এক ধারে টাল খাওয়া ভাঙা এক প্রাচীন কবর। ছোট ছোট ইটগুলো বিবর্ণ শ্যাওলায় সবুজ, যুগ যুগের হওয়ায় কালচে, ভেতরে সুরঙ্গের মতো। শেয়ালের বাসা হয়তো। ওরা কি করে জানবে যে ওটা মোদাসের পীরের মাজার? সবাই অশীতপর বৃদ্ধ সলেমের বাপও ছিল, হাঁপানির রোগ। সে দম খিচে লজ্জায় নত করে রাখে চোখ। আমি ছিলাম গারো পাহাড়ে, মধুপুর গড় থেকে 3 দিনের পথ। মজিদ বলে যে সেখানে সুখে শান্তিতেই ছিল, গোলাভরা ধান, গরু, ছাগল। তবে সেখানকার মানুষেরা কিন্তু অশিক্ষিত, বর্বর। তাদের মধ্যে কিঞ্চিত খোদার আলো ছড়াবার জন্যই অমন বিদেশি ভুঁইয়ে সে বসবাস করছিল। তারা বর্বর হলেও কি হবে, দিল তাদের সাচ্চা, খাঁটি সোনার মতো। খোদা রসুলের ডাক একবার দিলে পৌঁছে দিতে পারলে তারা বেচেন হয়ে যায়। তাছাড়া তাদের খাতির যত্ন এবং স্নেহ মমতার মধ্যে বেশ দিন কাটছিল। কিন্তু সে একদিন স্বপ্ন দেখে, সে স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূরে। মধুপুর গড় থেকে 3 দিনের পথ, যে দুর্গম অঞ্চলে মজিদ যে বাড়িঘর গড়ে তুলেছিল তা নিমিষের মধ্যে ভেঙে ছুটে চলে এসেছে। লোকেরা ইতোমধ্যে বার কয়েক শুনেছে সে কথা, তবু আবার উৎকর্ণ হয়ে ওঠে। উনি একদিন স্বপ্নে ডাকে বলতে বলতে মজিদের কোটরাগত ক্ষুদ্র চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে। গ্রামের লোকগুলি ইদানিং অবস্থাপন্ন হয়ে উঠেছে, জোতজমি করেছে, বাড়িঘর, গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উত্তরাই ভাব ছেড়ে ধীর স্থির হয়ে উঠেছে, মুখে চিকনাই হয়েছে। কিন্তু খোদার দিকে তাদের নজর কম। এখানে ধান খেতে হাওয়া তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। গ্রামের প্রান্তে সেই জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার দাঁত খিলাল দিয়ে দাঁতের গহ্বরে খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন স্পষ্ট সে কথা বুঝেছিল। সঙ্গে সঙ্গে একথাও বুঝেছিল যে দুনিয়ার সচ্ছল ভাব দুবেলা খেয়ে বাঁচবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সেই খেলা সাংঘাতিক। মনে সন্দেহ ছিল, ভয়ও ছিল, কিন্তু জমায়েতের আদবদন চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর। হাঁপানি রোগাত অতিশীপর বৃদ্ধর চোখের পানে চেয়েও তাতে লজ্জা ছাড়া কিছুই দেখেনি। জঙ্গল সাফ হয়ে গেল। ইট সুরকি নিয়ে সেই প্রাচীন কবর সদ্য মৃত লোকের মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সে কবর। আগরবাতি গন্ধ ছড়াতে লাগলো, মোমবাতি জ্বলতে লাগলো রাত দিন। গাছপালায় ঢাকা স্থানটি আগে স্যাঁতস্যাঁতে ছিল, এখন রোদ পুড়ে খটখটে হয়ে গেল। হাওয়ারও ব্যবসা গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠল। এই গ্রাম সেই গ্রাম থেকে লোকরা আসতে লাগলো। তাদের মর্মন্তদ কান্না, অশ্রুসজল কৃতজ্ঞতা, আশার কথা, ব্যর্থতার কথা। শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত ব্যক্তি সেই কবরের কোলে ব্যক্ত হতে লাগলো দিনের পর দিন। তার সঙ্গে পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি, দুয়ানি, আদুলি, 7 টাকা, নকল টাকা ছড়াছড়ি যেতে লাগলো। ক্রমে ক্রমে মজিদের ঘর বাড়ি উঠল। বাহিরঘর, অন্দরঘর, গোয়ালঘর, আওলাঘর, জমি হলো, গৃহস্থলী হলো।
নিরাগ পড়া শ্রাবণের সেই হাওয়াশূন্য স্তব্ধ দিনে তার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, মাছের পিঠের মতো শালুকা পরে আবৃত নশ্বর জীবনের প্রত্যেকটি পাশে সে জীবন পদে পদে এগিয়ে চলল। হয়তো সামনের দিকে, হয়তো কোথাও নয়। সে কথা ভেবে দেখবার লোক সে নয়। বতর দিনে মগরা মগরা ধান আসে ঘরে, তাই যথেষ্ট। তথাকথিত মাজারের দিকে চেয়ে কচিত কখনো সে যে ভাবিত না তা নয়, কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সে কথাই সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। তাছাড়া গারো পাহাড়ে শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ করলে সে শিউরে ওঠে। ভাবে খোদার বান্দা সে নির্বোধ ও জীবনের জন্য অন্ধ। তার ভুলভ্রান্তি তিনি মাফ করে দেবেন, তার করুণা অপার সীমাহীন। একদিন মজিদ বিয়েও করে। অনেকদিন থেকে আলিজালে একটা চওড়া বেওয়া মেয়েকে দেখছিল। শেষে সেই মেয়ে লোকটি বিবে হয়ে তার ঘরে এলো। তার নাম রহিমা। সত্যি সে লম্বা চওড়া মানুষ, হাড় চওড়া, মাংসল দেহ। শীঘ্র দেখা গেল তার শক্তিও কম নয়। বড় বড় হাড়ি সে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যায়। গোয়ার দামড়া গাইকেও স্বচ্ছন্দে গোয়াল থেকে টেনে বের করে নিয়ে আসে। হাটে যখন মাটিতে আওয়াজ হয়, কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা। তবে তার শক্তি, তার চওড়া দেহ বাইরের খোলস মাত্র। আসলে সে ঠান্ডা ভীত মানুষ। 10 কথায় রা নেই, রক্তে রাগ নেই। মজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা ও ভয়। শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে। ও যখন উঠানে হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, তারপর মধুর হেসে আস্তে মাথা নেড়ে বলে, অমন করি হাঁটতে নাই। থমকে গিয়ে রহিমা তার দিকে তাকায়। মজিদ বলে, অমন করে হাঁটতে নাই বিবি, মাটিও গোস্সা করে, এই মাটিতেই তো একদিন ফিরি যাইবা। থেমে আবার বলে, মাটিরে কষ্ট দেওয়ান গুনাহ। এ কথা আগেও শুনেছে রহিমা, মুরব্বীরা বলেছে, বাড়ির আত্মীয়রা বলেছে। মজিদের কথায় বাইরে শালু কাপড়ে অনাবৃত মাজারটির কথা স্মরণ হয়। মজিদ নীরবে চেয়ে চেয়ে দেখে রহিমার চোখে ভয়। মধুরভাবে হেসে আবার বলে, অমন করি কখনো হাঁটিও না, কবরে আযাব হইবে। শক্তিমত্তা নারীর উজ্জ্বল পরিষ্কার চোখে ঘনায়মান ভয়ের ছায়া দেখে মজিদ খুশি হয়। তারপর বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে। গলা ভালো, তার পড়বার ভঙ্গি মধুর। একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়, যেন হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়। কাজ করতে করতে রহিমা থমকে যায়, কান পেতে শোনে। খোদাতালার রহস্যময় দিগন্ত তার অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে থেকে ঝিলিক দিয়ে ওঠে। একটা অব্যক্ত ভীতিও ঘনিয়ে আসে মনে। সে খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, স্বামী মজিদকে ভয় পায়। গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। তাগড়া তাগড়া দেহ, চেনে জমি আর ধান, চেনে পেট। খোদার কথা নেই, স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ফুলে মেরে থাকে। জমির জন্য প্রাণ। সে জমি বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ করে খোদাকে। কিন্তু জমির এধারে উর্বর চারা ছড়িয়েছে, কি সোনা ফলবে। মানুষরাও পরিশ্রম করে, জমিও সে শ্রমের সম্মান দেয় তো বুক উজাড় করে দেয়। মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে, কখনো ঘরোয়া হিংসা বিদ্বেষের জন্য বা আত্মমর্যাদার ভুয়ো ঝান্ডা উঁচিয়ে রাখবার জন্য তারা জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলে। সে জমিকে আবার রক্ত দিয়ে রক্ষা করতে দ্বিধা করে না। হয়তো দুনিয়ার দূষিত আবহাওয়ার মধ্যে তারা বর্বরতার নীচতা নেমে আসে, কিন্তু যখন জমির গন্ধ নাকে লাগে, মাটির এলো খাবড়া দলাগুলো পানে চেয়ে আপন রক্ত মাংসের কথা স্মরণ হয়, তখন ভুলে যায় সমস্ত হিংসা বিদ্বেষ। সিপাহীর খণ্ডিত ছিন্ন দেহের একতাল অর্থহীন মাংসের মতো জমিও তখন প্রাণের চাইতেও বড় হয়ে ওঠে। খাবলা খাবলা রুটা জমি, ডোবা জমি, কাদা জমি, ফাটল ধরা জ্যৈষ্ঠের জমি, সব জমি একান্ত আপন, কোনোটার প্রতি অবহেলা নেই। যেমন সুস্থ মুমূর্ষ বা জরাজর আত্মীয় স্বজনের প্রতি দৃষ্টিভেদ থাকে না মানুষের, মাথার ঘাম পায়ে ফেলেই তারা খাটে। হয়তো কাঠফাটা রোদ, হয়তো মুষলধারে বৃষ্টি, তারা পরিশ্রম করে চলে। অগ্রহায়ণের শীতে খোলা মাঠে হাড় কাঁপায়। রোদ, পানি খাওয়া মোটা কর্কশ ত্বকের ঠাসা লোমগুলো পর্যন্ত জলশীতল হাওয়ায় খাড়া হয়ে ওঠে, তবু কোমর পরিমাণ পানিতে ডুবে থাকা মাঠ সাফ করে। সযত্নে সস্নেহে সাফ করে যায় জঞ্জাল, কিন্তু জঞ্জালের আবার শেষ নেই। কার্তিকের পানি সরে এলেও কচুরিপনা জড়িয়ে জড়িয়ে থাকে জমিতে, তখন আবার দল বেঁধে লেগে যায় তারা। ভাগ্যকে ঘষে সাফ করার উপায় নেই, কিন্তু যে জমি জীবন, সে জমিকে জঞ্জালমুক্ত করে ফসলের জন্য তৈরি করে, তার জন্য অক্লান্ত পরিশ্রমকে ভয় নেই। এদিকে সূর্য ক্রমশ দূরপথে ভ্রমণে বেরোয়। ঝিমিয়ে আসে তাপ। মেঘশূন্য আকাশের জমাট ঢালা নীলিমার মধ্যে শুকিয়ে ওঠে দিগন্ত বিস্তৃত মাঠ। তখন শুরু হয় আরেক দফা পরিশ্রম। রাত নেই, দিন নেই, হাল দেয়।
তারপর ছড়ায় চারা, ছড়াবার সময় না তাকায় দিগন্তের পানে, না স্মরণ করে খোদাকে। এবং খোদাকে স্মরণ করে না বলেই হয়তো চারা ছড়ানো জমি শুকিয়ে কঠিন হতে থাকে। রোদ চড়া হয়ে আসে, শূন্য আকাশ বিশাল নগ্নতায় নীল হয়ে জ্বলে পুড়ে মরে। নধর নধর হয়ে ওঠা কচি কচি ধানের ডগার পানে চেয়ে বুক কাঁপে ওঠে তাদের। তারা দল বেঁধে আবার ছোটে। তারপর রাত নেই দিন নেই, বিল থেকে কোদে কোদে পানি তোলে। সামান্য ছুতোয় প্রতিবেশীর মাথায় দা বসাতে যাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না, তাদেরই বুক বিমর্ষ আকাশের তলে কচি নধর ধান দেখে শঙ্কিত হয়ে ওঠে। মাটির তৃষ্ণায় তাদেরও অন্তর খা খা করে। রাত নেই দিন নেই, কোদে করে পানি তোলে মনকে মন। এত শ্রম, এত কষ্ট, তবুও ভাগ্যের ঠিক ঠিকানা নেই। চৈত্রের শেষ দিক বা বৈশাখের শুরু, ধান ওঠে ওঠে এমন সময় কোনো এক দুপুরে কালো মেঘের সঙ্গে আসে ঝড়, আসে শিলাবৃষ্টি। হয়তো না বলে না কয়ে নিমিষের মধ্যে ধ্বংস করে দিয়ে যায় মাঠ। কোচবিদ্ধ হয়ে নিহত সমীর উদ্দিনের রক্তপ্লুত দেহের পানে চেয়ে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হতে পারে, কিন্তু এখন তারা পাথর হয়ে যায়। যার একরত্তি জমিও নেই, তারও চোখ ছলছল করে ওঠে এবং হয়তো তখন খোদাকে স্মরণ করে, হয়তো করে না। মাঠের প্রান্তে একাকী দাঁড়িয়ে মজিদ দাঁত খিলাল করে আর সেই কথাই ভাবে। কাতারে কাতারে সারবন্দি হয়ে দ্বিতীয়ার চাঁদের মতো কাস্তে নিয়ে মজুররা যখন ধান কাটে আর বুক ফাটিয়ে গীত গায়, তখন মজিদ দূরে দাঁড়িয়ে দেখে আর ভাবে। গলার তামার খিলাল দিয়ে দাঁতের গহ্বরে গোতোয় আর ভাবে, কিসের এত গান, এত আনন্দ। মজিদের চোখ ছোট হয়ে আসে। রহিমার শরীরে তো এদেরই রক্ত, আর তার মতোই এরা তাগড়া, গাট্টা গোট্টা এবং প্রশস্ত। রহিমার চোখে ভয় দেখেছে মজিদ। এরা কি ভয় পাবে না? ওদের গান আকাশে ভাসে। ঝিলমিল করতে থাকা ধানের শীষে এদের আকর্ণ হাসির ঝলক লাগে। ওদের খোদার ভয় নেই। মজিদও চায় তাদের গোলা ভরে উঠুক ধানে, কিন্তু সে তো জমিকে ধন মনে করে না, আপন রক্তমাংসের সামিল খেয়াল করে না। সেন দৃষ্টিতে অবশ্য চেয়ে চেয়ে দেখে ধান কাটা, কিন্তু তাদের মতো লোম গজানো পুলক জাগে না তার অন্তরে। হাসি তাদের প্রাণ, একথা মজিদের ভালো লাগে না। তাদের গীত ও হাসিও ভালো লাগে না। ঝালরওয়ালা শালর কাপড়ে আবৃত মাজারকে তাদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন। জমায়েতকে মজিদ বলে, খোদাই রিজিক দেনেওয়ালা। শুনে শালু কাপুরের ঢাকার রহস্যময় চিরনীরব মাজারের পাশে তারা স্তব্ধ হয়ে যায়। মজিদ বলে, মাঠ ভরা ধান দেখে যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে, তারা বুত পূজারী, তারা গুণাগার। জামায়াতে মাথা হেট করে থাকে। বতর দিন ঘুরে আসে, আবার পেরিয়ে যায়। মজিদের জমিজট বাড়ে, সঙ্গে সঙ্গে সম্মানও বাড়ে। গায়ের মাতব্বর ওর কথা ছাড়া কথা কয় না। সলা পরামর্শ, আদেশ উপদেশ, নসিহতের জন্য তার কাছেই আসে। চিরনীরব শালুকাপুরে আবৃত মাজারের মুখপাত্র হিসাবে তার কথা সাগ্রহে শোনে। খরা পড়লে তার কাছেই ছুটে আসে খতম পড়াবার জন্য। খোদা রিজিক দেনেওয়ালা, একথা তারা আজ বোঝে। মাঠের বুকে গান গেয়ে গজব কাটানো যায় না, তারা বোঝে। মজিদ আত্মবিশ্বাস পায়। মজিদের 7 ছেলের বাপ দুদু মিয়াকে প্রশ্ন করে, কলমা জানো মিয়া? ঘাড় বুঝে আতপাকা মাথা চুলকায় দুদু মিয়া। মুখে লজ্জার হাসি। গর্জে ওঠে মজিদ, বলে, হাসিও না মিয়া। থতমতকে হাসি বন্ধ করে দুদু মিয়া। 7 ছেলের এক ছেলে সঙ্গে এসেছিল। সে বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে। বাপের মাথা নত করার ভঙ্গিটা যেন গাধার ভঙ্গির মতো হয়ে উঠেছে। চোখ কিন্তু তার পিটপিট করে। বলে, আমি গরিব মূর্খ মানুষ। খোদাকে হয়তো সে জানে, কিন্তু জ্বলন্ত পেটের মধ্যে সব বাষ্প হয়ে মিলিয়ে যায়। ভেতরে গগনে আগুন, সব উড়ে যায়, পুড়ে যায়। আজ লজ্জায় মাথা নত করে রাখে, গাধার মতো পিঠে ঘাড়ে সমান। আবার খালেক ব্যাপারী ধমকে ওঠে, কলমা জানোস না বেটা? সে আর মাথা তুলে না। ছেলেটা হাসে। খালেক ব্যাপারী একটা মক্তব দিয়েছে, এর মধ্যে একপাল ছেলেমেয়ে জুটে গেছে। ভোরে যখন কলতান করে আমসিপাড়া পড়ে, তখন কখনো মজিদের মনে স্মৃতি জাগে। শৈশবের স্মৃতি। যে দেশ ছেড়ে এসেছে, যে শস্যহীন দেশে তার জন্মস্থান, সেখানে একদা এক মক্তবে এই রকম করে সে আমসিপাড়া পড়ত। অবশেষে মজিদ আদেশ দেয়, ব্যাপারের মক্তবে তুমি কলমা শিখবা। ঘাড় নেড়ে তক্ষুনি রাজি হয়ে যায় লোকটি। শেষে মুখ তুলে বোকার মতো বলে, গরিব মানুষ, খাইবার পাই না। লোকটির মাথায় যেন ছিট। যত্রতত্র কারণে অকারণে না খেতে পাওয়ার কথাটি শোনানো অভ্যাস তার। শুনিও হয়তো মানুষের সমবেদনা আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু লোকে খেতে পায় না, এতে সমবেদনার কি আছে? প্রশ্ন থাকলে তো সমবেদনা থাকবে।
ও কি করে অমন গাধার মতো ঘাড় পিঠ সমান করতে পারে সে কথা তো কেউ জিজ্ঞেস করে না, দৃশ্যটি অবশ্য উপভোগ করে। মজিদের পক্ষ থেকে খালেক ব্যাপারী থমকে ওঠে, হইছে হইছে ভাগ। সে রাতে দোয়াদুরো ছেড়ে মাজার ঘর থেকে বেরিয়ে এসে বা পাশের খোলা মাঠের পানে তাকিয়ে মজিদ কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। দিগন্ত বিস্তৃত হয়ে যে মাঠে দূরে আবছাভাবে মিলিয়ে গেছে সেখান থেকে তারার রাজ্য, ওধারে গ্রাম নিস্তব্ধ, দু একটা পাড়ায় কেবল কুত্তা ঘেউ ঘেউ করে। নীরবতার মধ্যে হঠাৎ মজিদ এক শক্তি বোধ করে অন্তরে। মোহাম্মদনগর গ্রামে সে শক্তি শিকড় গেড়েছে, আর সে শক্তি শাখা পোশাখা মিলে সারা গ্রামে আচ্ছন্ন করে লোকদের জীবনকে জড়িয়ে ধরেছে সফলভাবে। প্রতিপত্তিশালী খালেক ব্যাপারী আছে বটে, কিন্তু তার শক্তি আর মজিদের শক্তিতে প্রভেদ আছে। আজ এই লোকদেরই খালেক ব্যাপারী চাবুক মারুক। প্রতিপত্তির ভয় তারা মুখে রা না করলেও অন্তরে ঘনিয়ে উঠবে দেশ প্রতিহিংসার আগুন। মজিদের শক্তি উপর থেকে আসে, আসে ওই শালু কাপড়ে আবৃত মাজার থেকে। মাজারটি তার শক্তির মূল। মজিদের সে শক্তি প্রতিফলিত হয় রহিমার উপর। মেয়ে মানুষরা আসে তার কাছে। এই গ্রামেরই মেয়ে রহিমা। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ঘরে ছোটাছুটি করত। সবার মনে সে ছবি স্পষ্ট। প্রথম বিয়ের পর তারা তাকে দেখেছে, স্বামীর মৃত্যুর পরেও তাকে দেখেছে, কিন্তু ওরাই আজ একে চেনে না। কথা কয় অন্যভাবে, গলা নরম করে সুপারিশের জন্য ধরে। খিড়কির দরজা দিয়ে আসে তারা, এসে সন্তর্পণে কথা কয়, কাঁদলেও চেপে চেপে কাঁদে। বাইরে মাজারে যেমন রহস্যময় তাদের কাছে, মজিদও তেমনই রহস্যময়। মজিদ ধরাছোঁয়ার বাইরে, যোগসূত্র হচ্ছে রহিমা। রহিমা শোনে তাদের কথা, কখনো হৃদয় গলে আসে, অপরের দুঃখের কথা শোনে, কখনো ছলছল করে ওঠে চোখ। গভীর রাতে কখনো মাজারের ধারে গিয়ে দাঁড়িয়ে নির্নিমেষ চোখে তাকিয়ে থাকে মাছের পিঠের মতো স্তব্ধ বিচিত্র এই মাজারের পানে। মাথায় কপাল পর্যন্ত ঘোমটা টানা, দেহ নিশ্চল। তাকিয়ে থাকতে থাকতে ঘোর লাগে, চোখ অবশ হয়ে আসে। মহাশক্তির কাছে পাছে কোনো বেয়াদবি করে না বসে সে ভয়ে বুক কেঁপে ওঠে কখনো। তবুও মুহূর্তের পর মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, ভাবে কোন মারুফ ওখানে ঘুমিয়ে আছেন, যার রুহু এখনো মানুষের দুঃখ বেদনায় কাঁদে, তাদের মঙ্গলের জন্য আকুল হয়ে থাকে সদা সর্বদা। কখনো কখনো অতি সংগোপনে রহিমা একটা আর্জি জানায়, বলে তার সন্তান নেই, সন্তান শূন্য কোলটি খা খা করে, তিনি তাকে যেন একটি সন্তান দেন। আর্জি জানায় চোখের আকুলতায়, এদিকে ঠোঁট পর্যন্ত কাঁপে না। অতি গোপনে মনের কথা শিশুর সরলতায় শালু কাপড়ে ঢাকা রহস্যময় মাজারের পানে চেয়ে বলে, না হয় লজ্জা, না হয় দ্বিধা। একদিন হঠাৎ এই সময় দমকা হাওয়া ছোটে। জঙ্গলের যে কয়টি গাছ আজও অকর্তৃত্ব অবস্থায় বিরাজমান তাতে আচমকা গোঙানি ধরে। হাওয়া এসে এখানে শালু কাপড়ের প্রান্ত নাড়ে, কেঁপে ওঠা মোমবাতির আলোয় ঝলমল করে ওঠে রূপালী ঝালর। রহিমাও কেঁপে ওঠে। কি এক মহাভয় তার রক্ত শীতল করে দেয়। মনে হয় কে যেন কথা কইবে। আকাশে মহাতামসার বুক থেকে বিচিত্র এক কণ্ঠ সহসা জেগে উঠবে, আবার স্থির হয়ে যায়। মোমবাতির শিখাও নিষ্কম্প, স্থির হয়ে ওঠে। ওপরের আকাশ ভরা তারা তেমনি নীরব। কোনোদিন রহিমা সারা মানবজাতির জন্য দোয়া করে, ওপারার সোনুর বাপের মরণ রোগ যন্ত্রণা পাচ্ছে, তাকে শান্তি দাও। খেতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, তার ওপর করুণা করো, রহমত করো। 4 গ্রাম পর বড় নদী, কদিন আগে সে নদীতে ঝড়ের মুখে ডুবে মারা গেছে কটি লোক। তাদের কথা স্মরণ করে বলে, তাদের স্ত্রী পুত্র রেখে নৌকা নিয়ে যাওয়া, ঘরে স্ত্রী পুত্র রেখে নৌকা নিয়ে যারা নদীতে যায় তাদের উপর যেন তোমার রহমত হয়। অনেক সময় অদ্ভুত আর্জি নিয়ে মেয়ে লোকেরা আসে রহিমার কাছে, যেমন আসে ধানবাননি হাসুনির মা। বহুদিন আগে নিরাক পড়া এক শ্রাবণের দুপুরে মাছ ধরতে মতিগঞ্জ সড়কের ওপর যারা প্রথম মজিদকে দেখেছিল সেই তাহেরার কাদেরের বোন হাসুনির মা। সে এসে বলে, আমার এক আর্জি। এমন এক ভঙ্গিতে বলে যে রহিমার হাসি পায়, কিন্তু মনে মনেই হাসে, গম্ভীর হয়ে থাকে বাইরে। হাসুনির মা বলে, আমার আর্জি ওনারে কইবেন, আমার যেন মৌত হয়। এবার ঈষৎ হেসে রহিমা বলে, কেন গো বেটি? জ্বালা আর সহ্য হয় না বুবু, আল্লাহ যেন আমারে সত্তর দুনিয়া থেকে লয়ে যায়। সকৌতুক রহিমা প্রশ্ন করে, তোমার হাসুনির কি হইব তুমি মরলে? সেদিকে তার ভাবনা নেই, আপনা থেকেই যেন উত্তর জোগায় মুখে, তুমি নিবা বুবু, তোমার হাতে সোপর্দ কইরা আমি খালাস হমু। রহিমা হাসে, হাতে কাঁথার কাজ, হাসে আর মাথা নত করে সেলাই করে।
একদিন হাসুনির মা এসে বলে, আমার এক আর্জি বুবু। কও। ওনারে কইবেন বুড়াবুড়ি দুই গারে জানি দুনিয়াথন লইয়া যায় খোদাতালা। কৃত্রিম বিস্ময়ের চোখ তুলে চেয়ে রহিমা প্রশ্ন করে, ওইটা আবার কেমন কথা হইল? হ, খাঁটি কথা কইলাম বুবু। দুইটা লাঠালাঠি চুলাচুলি আর ভালো লাগে না। বুড়ো বাপ তার ঠেঙা দীর্ঘ মানুষ, মা ছোটখাটো কুকরানো, কিন্তু দুজনের মুখে বিষ। ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে। তবে একদিন এমন লাগে যে খুনাখুনি হবার জোগাড়। ঠ্যাঙা লোকটি তেড়ে আসে বারবার, ঘুম ধরা হাড় কড়কড় করে। বুড়ি ওদিকে নড়ে চড়ে না, এক জায়গায় বসে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাজ্যের গালাগাল জুড়ে দেয়। শুনে হাসুনির মার কান লাল হয়ে ওঠে আর আঁচল মুখে লুকিয়ে হাসে। তাহের কাদের আর কনিষ্ঠ ভাই রতন, তাদের বুদ্ধি বিবেচনা থাকলেও তা আবার স্বার্থের ঘরে ঢাকা। সামান্য হলেও বাপের জমি আছে, ঘর আছে, লাঙল গরু আছে, তার দিনও ঘনিয়ে এসছে, আর বর্ষায় টেকে কিনা সন্দেহ। তারা চুপ করে শোনে। অন্ধ ক্রোধে কাঁপতে কাঁপতে বুড়ো বাপ এগিয়ে আসে, ছেলের পানে চেয়ে বলে, হুনসোস কথা, হুনসোস? ছেলেরা সমস্বরে ভাঙে, ঠ্যাঙা বেটি রে ঠ্যাঙা। সমর্থন পেয়ে বুড়ো চেলা নিয়ে দৌড়ে আসে। তাহের শেষে জমির মায়া ছেড়ে বাপের হাত ধরে বলে, কাদের বোঝায়, থাক কইবার দাও, খোদাই তার শাস্তি করব। জন্মের কথা নিয়ে মায়ের উত্তর শুনে হাসুনির মার কান লাল হয়ে ওঠে, কিন্তু পরে বুকে যন্ত্রণা হয়। তাই রহিমাকে এসে বলে কথাটা, হয় বুড়াবুড়ি দুইটাই মরুক, নয় ওনারে কন এর একটা বিহিত করবার। হঠাৎ সমবেদনায় রহিমার চোখ ছলছল করে ওঠে, বলে, তুমি দুঃখ করিও না বেটি, আমি কমুনে। মেয়েটাকে তার ভালোই লাগে, দুস্থামে। স্বামী মারা যাবার পর থেকে বাপের বাড়িতে আছে। বাড়িতে তিনটে মর্দ ছেলে বসে বসে খায়। এক মুঠোর মতো সে জমিতে ওদের পেট ভরে না, তাই টানাটানি, আধ পেটা খেয়ে দিন গুজরান। বসে বসে অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে হাসুনির মায়ের। সে তো একা নয়, তার হাসুনিও আছে। তাই বাড়িতে বাড়িতে ধান মানে, কিন্তু কিছু একটা মুখ ফুটে চাইতে আবার লজ্জায় মরে যায়। রহিমা বলে, শ্বশুর বাড়িতে যাও না কেন? ওরা মানুষই না। নিকা করো না কেন? কয়েক মুহূর্ত থেমে হাসুনির মা বলে, দিলে চায় না বুবু। জীবনে তারা শখ নেই, তবে গায়ের আর মানুষের রক্ত তারও দেহে বয় বলে মাঠ ভরে ধান ফললে অন্তরে তার রং ধরে। বতর দিনে বাড়ি বাড়ি কাজ করে হাসুনির মায়ের ক্লান্তি নেই, মুখে বরঞ্চ চিকনাই দেখা দেয়। এমনই কোনো দিনে তাহের খোশ মেজাজে বলে, শরীরে রং ধরছে কেন, নিকা করবি নাকি? বুড়ি আমের আটির মতো মুখটা বাড়িয়ে বলে, খানগির বাড়ি নিকা করব বইলাই তো মানুষটারে খাইছে। মানুষটা মানে তার মৃত স্বামী। তাহের কৌতুক বোধ করে, বলে, কেমনে খাইছস? হাসুনির মা অন্তরে তখন খুশিতে টলমল, কথা গায়ে মাখে না। হেসে বলে, গিলা খাইছি। মা বুড়ি আছে সামনে, নইলে গিলে খাওয়ার ভঙ্গিটাও একবার দেখিয়ে দিত। দূরে ধান ক্ষেত্রে ঝড় ওঠে, বন্যা আসে পথ ভোলা অন্ধ হাওয়ায়, দিগন্ত থেকে গড়িয়ে গড়িয়ে আসে অফুরন্ত ঢেউ। ধান খেতে তাজা রক্তে হাসুনির মায়ের মনে পুলক জাগে। আপন মনে ঠাট্টা করে বারবার শোধায়, নিকা করবি মাগি, নিকা করবি? কিন্তু কাকে করে? ওই বাড়ির মানুকে পেলে কি করে? তেল চকচকে জোয়ান কালো ছেলে, গলা ছেড়ে যখন গান ধরে তখন ধানের ক্ষেত যেন ঢেউ ওঠে। পরদিন তাহেরের বুড়ো বাপকে মজিদ ডেকে পাঠায়। এলে বলে, তোমার বিবি কি কয়? বুড়ো ইতস্তত করে, ঘাড় চুলকে এধার ওধার চেয়ে আমতা আমতা করে। মজিদ ধমকে ওঠে, কনা কেন? ধমক খেয়ে ঢোক গিলে বুড়ো বলে, তা হুজুর ঘরের কথা আপনারে কেমনে কই? কতক্ষণ চুপ থেকে মজিদ ভারী গলায় বলে, আমি জানি কি কয়, কিন্তু তুমি কেমন মর্দ, দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনো এই কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে এ কথা ঠিক নয়। তখন রাগে সে চোখে অন্ধকার দেখে, চেলা কাঠ নিয়ে ছুটে যায় বুড়িকে শেষ করবার জন্য। এর মধ্যে একদিন হয়তো সে শেষই হয়ে যেত, যদি না ছেলে এসে বাধা দিত। কিন্তু সে কথাও বলতে পারে না মজিদের সামনে, কেবল আস্তে বলে, বুড়ির দেমাগ খারাপ হয়েছে হুজুর, আপনি যদি দোয়া পানি দেন। আবার কতক্ষণ নীরব থেকে মজিদ বলে, বিবিরে কইয়া দিও, অমন কথা যদি আর কোনোদিন কয় তাইলে মুসিবত হইব। মাথা নেড়ে বুড়ো চলে যাবার জন্য পা বাড়ায়, কয়েক পা গিয়ে থামে। থেমে মাথা চুনকে বলে, হুজুর কোত্থেকে শুনলেন বেটির কথা? তা দিয়ে তোমার দরকার কি? কিন্তু এই কথা যাই ন, কোনো কথা আমার অজানা থাকে না। সারা পথ বুড়ো ভাবে, কে বলল কথাটা? বাড়ির গায়ে আর কোনো বাড়ি নেই যে কেউ আড়ি পেতে শুনবে।
এককালে বুড়ো বুদ্ধিমান লোকই ছিল, সারা জীবন দুষ্ট প্রকৃতির বৈমাত্রেয় এক ভাইয়ের সাথে জমিজমা সম্পত্তি নিয়ে মারামারি মামলা মোকদ্দমা করে আজ সব দিক দিয়ে সে নিঃস্ব। জায়গা জমির মধ্যে আছে এক মুঠো পরিমাণ জমি, যা দিয়ে একজনেরই পেট ভরে না, আর এদিকে পেয়েছে খিটখিটে মেজাজ। সবাইকে দু চোখের বিষ মনে হয়। বুড়িটার হয়তো তার ছোঁয়াচে লেগেই এমন হয়েছে, নইলে বহুদিন আগেও যৌবনে কেমন হাসি খুশি ছটফটে মেয়ে ছিল সে। স্থির থাকতো না এক মুহূর্ত, নাচতো, কেবল নাচতো, আর খইয়ের মতো কথা ফুটতো মুখ দিয়ে। আজ তার সুন্দর দেহমন পচে গিয়ে এই হাল হয়েছে। বুড়ি যে ছেলেদের জন্ম নিয়ে কথাটা বলতে শুরু করেছে তা বেশি দিন নয়। সাধারণ গালাগাল দিয়ে আর স্বাদ হয় না, তাই এমন এক কথা বের হয়েছে যা বুড়ো আত্মায় গিয়ে খচ করে ধরে। কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠে অন্তরটা। বুড়ো ভাবে, ছেলেরা বলতে পারে না কথাটা, সে বিষয়ে সে নিঃসন্দেহ। তবে কি হাসুনির মা বলেছে, তার তো ও বাড়িতে যাতায়াত আছে। একটা বিষয় কিন্তু গোলমাল নেই তার মনে। অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। যত ভাবে কথা তত জ্বলে ওঠে বুড়ো। যে বলেছে সেই কি কথাটার গুরুত্ব বোঝে না? কথাটা কি বাইরে ছড়াবার মতো? এর বিহিত ঘরই হয়, বাইরে হয় না। তা যতই আলেম খোদাবন্ধ মানুষ তার বিহিত করতে আসুক না কেন, তাছাড়া কথাটায় যে বিন্দুমাত্র সত্য নেই কে বলতে পারে। এককালে বুড়ি উরুনি মেয়ে ছিল, তার হাসি আর নাচন দেখে পাগল হতো কত লোক। বৈমাত্রীয় ভাইটির সঙ্গে ঝগড়া বিবাদের শুরুতে একবার একটা লোক ঘরে ঢোকবার জনরব উঠেছিল। একদিন তার অনুপস্থিতিতে সেই কাণ্ডটাও নাকি ঘটেছিল। কিন্তু ঘরের বউ অনেক ঢ্যাঙানি খেয়েও কথাটা যখন স্বীকার করেনি, তখন সে বিশ্বাস করে নিয়েছিল যে তার দুষ্ট প্রকৃতির বৈমাত্রীয় ভাইটির সৃষ্টি ছাড়া আর কিছু নয়। অন্দরে ঢুকেই সামনে দেখলো হাসুনির মাকে। দেখি চড়চড় করে মেজাজ গরম হয়ে ওঠে, ঘূর্ণি খেয়ে চোখ অন্ধকার হয়ে যায়। বকের মতো গলা বাড়িয়ে ছুটে গিয়ে তাকে ধরে এক আছাড়ে মাটিতে ফেলে। তারপর শুরু হয় প্রহার। প্রহার করতে করতে বুড়োর মুখে ফেনা ছুটে যায়, আর বলে কেবল একটি কথা, ওরে ভাতার খাইকা জারুনি, তোর বাপরে গিয়া কইলি কেমনি এই কথা। প্রাণে আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে। ছেলেরা তখন ঘরে ছিল না বলে রক্ষা করবার কেউ ছিল না। বুড়ি অবশ্য ওধারে পা ছড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বিলাপ জুড়ে দেয়, কিন্তু বিলাপ শুনে দমবার পাত্র বুড়ো নয়। সেদিন দুপুরে মুখে আঘাতের চিহ্ন এবং সারা দেহে ব্যথা নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে হাসুনির মা সোজা চলে গেল মজিদের বাড়ি। মজিদ তখন জিরোচ্ছে, আর সে ঘরে নিচে পাটিতে বসে রহিমা কাঁথার শেষ কটা ফোড়ন দিচ্ছে। হাসুনির মা মজিদের সামনে আসে না, কিন্তু আজ শটান ঘরে ঢুকে তার সামনেই রহিমার পাশে বসে মরা কান্না জুড়ে দিল। প্রথমে কিছু বোঝা গেল না, কথা স্পষ্টতর হয়ে এলে এইটুকু বোঝা গেল যে সে রহিমাকে বলছে, ওনারে কন আমার মুহূর্তের জন্য জানি দোয়া করে। মজিদ হুকা টানে আর চেয়ে চেয়ে দেখে ক্রোধনরত মেয়ে তার ভালোই লাগে। কথায় কথায় ঠোঁট ফুলাবে, লুটিয়ে পড়ে কাঁদবে, এমন একটা বউয়ের স্বপ্ন দেখতো প্রথম যৌবনে। রহিমার না আছে অভিমান, না আছে চপলতা। অপরাধ না করে থাকলেও মজিদ বলেছে বলে সে কোনো কথা নির্বিবাদে মেনে নেয়। অমন মানুষের ভালো লাগে না তার। পরে সব কথা শুনে মজিদের মুখ কিন্তু হঠাৎ কঠিন হয়ে যায়। বুড়ো গিয়ে তার মেয়েকে মেরেছে এই জন্য যে সে এসে তাকে কথা বলে দিয়েছে। অনেকক্ষণ ঘুম হয়ে থেকে মজিদ গাম্ভীর্য কণ্ঠে রহিমাকে বলে, অরে যাইতে কও, আর কও আমি দেখমুনি। একটু পর রহিমা বলে, ও যাইবার চায় না, ডরায়। মজিদ আর চোখে একবার তাকায় হাসুনির মার দিকে, কান্না থামিয়ে মজিদের দিকে পিঠ দিয়ে বসে আছে, আর ঘোমটারানা মাথা নত করে নখ দিয়ে পাটি খুঁড়ছে। ওধারে ফেরানো মুখটা দেখবার জন্য এক মুহূর্ত কৌতূহল বোধ করে মজিদ। তারপর তেমনি গম্ভীর কণ্ঠে বলে, থাক তাইলে এইখানে। অপরাহ্নে জমায়েত হয়। একা বিচার করতে ভরসা হয় না মজিদের। ঠ্যাঙা বুড়ো লোকটা শয়তানের খাম্বা, অন্তরে তার কুটিলতা আর অবিশ্বাস। খালেক ব্যাপারীও এসেছে। মাতব্বর না হলে শাস্তি বিধান হয় না, বিচার চলে না। রায় অবশ্য মজিদই দেয়, কিন্তু সেটা মাতব্বরের মুখ থেকে বেরোলে ভালো দেখায়। একটু তফাতে পাছার উপর বসে চুপচাপ হয়ে আছে তাহেরের বাপ, মুখটি একদিকে সরানো। খালেক ব্যাপারী বাজখাই গলায় প্রশ্ন করে, তোমার বিবি কি বলে? মুখ না তুলে বুড়ো বলে, হেই কথা আপনারা ব্যাখ্যাই জানেন। কে একজন গলা উঁচিয়ে বলে, কথা ঠিক করে রাখো মিয়া। খালেক ব্যাপারী বাজখাই গলায় প্রশ্ন করে, তোমার বিবি কি বলে? মুখ না তুলে বুড়ো বলে, এই কথা আপনারা ব্যাখ্যাই জানেন। কে একজন গলা উঁচিয়ে বলে, কথা ঠিক কইরা কও মিয়া। বুড়ো ওদিক একবার ফিরেও তাকায় না। খালেক ব্যাপারী আবার প্রশ্ন করে, এখন কও সেই কথা তুমি ঢাকবার চাও কেন? কথাটা যেন বুঝলে না ঠিক মতো। এমন একটা ভঙ্গি করে বুড়ো তাকায় সকলের পানে, তারপর বলে, এটা কি কনের কথা? বুড়িমাগি চটপট একটা কথা কয়, তা বইলা আমি কি পারে ঢোল সোহরত দিমো?
ওর কথা বলার ভঙ্গি ব্যাপারীর মোটেও ভালো লাগে না। মজিদ নীরব হয়ে থাকে, কিন্তু কিন্তু উত্তর শুনে তারও চোখ জ্বলে ধিকি ধিকি। লোকটির উত্তরে কিন্তু ভুল নেই। তার প্রত্যুত্তরের জন্য সহসা কিছু না পেয়ে খালেক ব্যাপারী ধমকে উঠে বলে, কথা ঠিক কইরা কইবার পারো না? জমায়েতের মধ্যে কয়েকটা গলা আবার চেঁচিয়ে ওঠে, কথা ঠিক কইরা কও মিয়া, কথা ঠিক কইরা কও। বৈঠকে শান্ত হলে খালেক ব্যাপারী আবার বলে, তুমি তোমার মায়েরা ঠ্যাঙাইছো কেন? আমার মাইয়া আমি ঠেকাইছি। লম্বা মুখ খাড়া করে নির্বিকারভাবে উত্তর দেয় তাহেরের বাপ। যেন ভয় নেই, ডর নেই। অবশ্য হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আঙুলগুলো কাঁপছে। ভেতরে তার ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন। ব্যাপারী কি একটা বলতে যাচ্ছিল, আবার হাত নেড়ে মজিদ তাকে থামিয়ে নিজে বলবার জন্য তৈরি হয়। ব্যাপারটা আগাগোড়া থেকে খালেক ব্যাপারীকে বুঝিয়ে বলেছিল সে, এবং ভেবেছিল তার পক্ষ থেকে খালেক ব্যাপারী কাজটা ঠিকমতো চালিয়ে নেবে। কিন্তু তার প্রশ্নগুলো তেমন জুৎসই হচ্ছে না। বলছে আর যেন ঠাস করে মুখের উপর চড় খাচ্ছে। মজিদ গম্ভীর গলায় বলে, ভাই সকল, বলে থেমে তাকায় সবার পানে। পিঠ সোজা করে বসেছে, কোলের উপর হাত। আসল কথা শুরু করবার আগে সে এমন এক আবহাওয়া সৃষ্টি করে যে মনে হয় সে সূরা ফাতিহা পড়ে তার বক্তব্য শুরু করবে। কিন্তু আরেকবার ভাই সকল বলে সে কথা শুরু করে। বলে, খোদাতাআলার কুদরত মানুষের বুঝবার ক্ষমতা নেই। দোষ গুণে সৃষ্ট মানুষ, মানুষের মধ্যে তাই শয়তান আছে, ফেরেশতাও আছে। তাদের মধ্যে গুনাহগার আছে, নেকবন্ত আছে। কুৎসা রটনাটা বড় গর্হিত কাজ। যারা শয়তানের চাতুরি বুঝতে পারে না, যারা তাদের লোভনীয় ফাঁদে ধরা দেয়, এবং যারা খোদার ভয়কে দিল থেকে মুছে ফেলে, তারা এই গর্হিত কাজে নিজেদের লিপ্ত করে। মানুষের রসনা বড় ভয়ানক বস্তু। সে রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। প্রক্ষিপ্ত সে রসনা তার বিষে পরিবার ধ্বংস করে দিতে পারে। নিমিষে আগুন ধরিয়ে দিতে পারে সমগ্র পৃথিবীকে। রজু ভঙ্গিতে বসে গম্ভীর কণ্ঠে ঢালু সুরে মজিদ বলে চলে। কথায় তার মধু। স্তব্ধ ঘরে তার কণ্ঠে একটা সুর তোলে। সেই সুরে মোহিত হয়ে পড়ে শ্রোতারা। এবার মজিদ থামে, শান্ত চোখ, কারো দিকে তাকায় না। দাড়িতে আলগোছে হাত বুলিয়ে তারপর আবার শুরু করে। পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তার ও তার পরিবারের বিরুদ্ধেও মানুষের সে রসনা প্রক্ষিপ্ত হয়েছে। পঞ্চম হিজরিতে প্রিয় পয়গম্বরের বাণী এলো মুস্তালিক এর বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তন করার সময় তার ছোট বিবি আয়েশা কি করে দলচ্যুত হয়ে পড়েন। তারপর তিনি পথ হারিয়ে ফেলেন। এক নওজোয়ান সিপাহী তাকে খুঁজে পায়, পেয়ে তাকে সসম্মানে নিজেরই উঠে বসিয়ে আর নিজে পায়ে হেঁটে প্রিয় পয়গম্বরের কাছে পৌঁছে দিয়ে যায়। যাদের অন্তরে শয়তানের একচ্ছত্র প্রভুত্ব, যারা তারই চক্রান্তে খোদার রোশনাই থেকে নিজের হৃদয় বঞ্চিত করে রাখে, তাদেরই বিষাক্ত রসনা সেদিন কর্মতৎপর হয়ে উঠল। হুজুরের এত পেয়ারা বিবির নামেও তারা কুৎসা রটাতে লাগলো। বড় ব্যথা পেলেন পয়গম্বর। খোদার কাছে গিয়ে বললেন, ইয়া খোদা পরওয়ারদিগার, নির্দোষ আমার বিবি কেন এত লাঞ্ছনা ভোগ করবে? কেন এ অকথ্য বদনাম সহ্য করবে? উত্তরে খোদাতাআলা মানবজাতিকে বলেন। থেমে বিসমিল্লাহ পড়ে মজিদ সূরায়ে আল নূর থেকে খানিকটা কেরাত পড়ে শোনায়। তার গম্ভীর কণ্ঠ হঠাৎ মিহি সুরে ভেঙে পড়ে। স্তব্ধ ঘরে বিচিত্র সুরঝঙ্কার ওঠে। শুনে জমায়েতের অনেকের চোখ ছলছল করে ওঠে। হঠাৎ একসময় মজিদ কেরাত বন্ধ করে সরাসরি তাহেরের বাপের পানে তাকায়। যে লোকটা এতক্ষণ একটা বিদ্রোহী ভাব নিয়ে কঠিন হয়েছিল, তার চোখ এখন নরম। বসে থাকার মধ্যে উদ্যত ভাবটা যেন নেই। চোখাচোখি হতে সে চোখ নামায়। কয়েক মুহূর্ত তার পানে তাকিয়ে সে গলা উঠিয়ে মজিদ বলে যে খোদাতাআলার ভেদ তারই সৃষ্ট বান্দার পক্ষে বোঝা সম্ভব নয়। মানুষের মধ্যে তিনি বিস্ময় রসনা দিয়েছেন, মধুময় রসনাও দিয়েছেন। উদ্যত করেও সৃষ্টি করেছেন তাকে, মাটির মতো করেও সৃষ্টি করেছেন। সে যাই হোক, মানুষের কাছে আপন সংসার, আপন বাল বাচ্চা দুনিয়ার সবচাইতে প্রিয়। তাদেরই সুখ শান্তর জন্য সে অক্লান্ত পরিশ্রম করে। আপন সংসার ভালো ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। কিন্তু যে মেয়ে লোক আপন সংসারে আপন হাতে ভাঙতে চায় এবং আপন সন্তানের জন্ম সম্পর্কে কুৎসা রটনা করে, সে নিজের বিরুদ্ধে কাজ করে, খোদার বিরুদ্ধে আঙুল ওঠায়। তার গুনাহ বড় গুনাহ, আর শাস্তি বড় কঠিন শাস্তি। হঠাৎ মজিদের গলা ঝনঝন করে ওঠে। তুমি কি মনে করো মিয়া? তুমি কি মনে করো তোমার বিবি মিছা বদনাম করে? তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? যে লোক কিছুক্ষণ আগে খালেক ব্যাপারীর মতো লোকের মুখের উপর ঠাস ঠাস জবাব দিচ্ছিল, মজিদের প্রশ্নে এখন সে বিভ্রান্ত হয়ে যায়। কোথা থেকে কোথায় তাকে আনে মজিদ, সে বোঝে না। মন ঘাঁটতে গিয়ে দেখে সেখানে সন্দেহ,
এতদিন পরে আজ সন্দেহ। বহুদিন আগে তার বউ যখন চড়ুই পাখির মতো নাচতো, হাসি খুশি উচ্ছলতায় চারদিকে আলো ছড়াতো, তখন যে জনরব উঠেছিল সে কথাই তার স্মরণ হয়। কোনোদিন সে কথা সে বিশ্বাস করেনি। তখন কথাটা যদি সত্যি বলে প্রমাণিত হতো, সে তাকে তালাক দিতে পারত, গলা টিপে খুন করে ফেললেও বেমানান দেখাতো না। কিন্তু আজ এতদিন পরে যদি দেখে সেদিন তারই ভুল হয়েছিল, তবে সে কি করতে পারে? বউ আজ শুধু কঙ্কাল, পচন ধরা মাংসের রদ্দি খোলস। তাকে দিয়ে সে কি করবে? অন্ধকার ভবিষ্যতের মধ্যে যে ভীতির সৃষ্টি হবে, সে ভীতি দূর করবে কি করে? মজিদ গলা চড়িয়ে ধমকের সুরে বলে, কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে? তুমি কি ঢাকবার চাও কিছু? লুকাইবার চাও কোনো কথা? মজিদ থামলে ঘরময় রুদ্ধশ্বাসের স্তব্ধতা নামে এবং সে স্তব্ধতার মধ্যে তার কেরাতে সুরব্যঞ্জনা আবার যেন আপনা থেকেই ঝঙ্কিত হয়ে ওঠে। সে ঝঙ্কার মানুষের কানে লাগে, প্রাণে লাগে। তাহারের ভাব এধার ওধার তাকায়, অস্থির অস্থির করে, একবার ভাবে, বলে, না, তা দিলে কিছুই নেই, তার দিল সাফ, বুড়ি বেটির দেমাগ খারাপ হয়েছে। কিন্তু তাকে কষ্ট দেওয়ার জন্য অমন ছোটমোট কথা বানিয়ে বলে, কিন্তু কথা আসে না মুখ দিয়ে। অবশেষে অসহায়ের মতো তাহারের বাপ বলে, কি কমু, আমার দিলের কথা আমি জানি না, কেমনে কমু দিলের কথা? কিছু কি ঢাকবার চাও, লুকাইবার চাও? অস্থির হয়ে ওঠা চোখে বুড়ো আবার তাকায় মজিদের পানে। তার মুখ ঝুলে পড়েছে, থই পাচ্ছে না কোথাও। তুমি কি লুকাইবার চাও, কিছু ছাপাইবার চাও? তুমি তোমার মায়ারে তাইলে ঠ্যাঙাইছো কেন? তার গায়ে দাগ পড়ছে কেন? তার গা নীল নীল হইছে কেন? সবা নিঃশ্বাস রুদ্ধ করে রাখে। লোকেরাও বোঝে না ঠিক কোথা দিয়ে কোথা যাচ্ছে ব্যাপারটা। তো বুড়োর পানে চেয়ে সমবেদনা হয় না, বরঞ্চ তাকে দেখে মনে এখন বিদ্বেষ আর ঘৃণা আসে। সেজন্য ঘোর পাপী, পাপের জ্বালায় এখন ছটফট করছে। দোজকের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে। হঠাৎ রুজু হয়ে বসে মজিদ চোখ বোঝে, তারপর সে বিসমিল্লাহ পড়ে আবার কেরাত শুরু করে। মুহূর্তে মিহি মধুর হয়ে ওঠে তার গলা, শান্তির ঝর্ণার মতো বেয়ে বেয়ে আসে, ঝরে ঝরে পড়ে অবিশ্রান্ত করুণায়। তারপর সর্বসম্মুখে ঢ্যাঙা বদমেজাজি বৃদ্ধ লোকটি কাঁদতে শুরু করে। সে কাঁদে কাঁদে, ব্যাঘাত করে না তার কান্নায়। অবশেষে কান্না থামলে মজিদ শান্ত গলায় বলে, তুমি কিংবা তোমার বিবি গুনাহ করিয়া থাকলে খোদা বিচার করবেন, কিন্তু তুমি তোমার মাইয়ার কাছে মাপ চাইবা, তারে ঘরে নিয়ে যত্নে রাখবা, আর মাজারে সিন্নি দিবা 5 পয়সার। মজিদ নিজে তার মাপ দাবি করে না, কারণ মেয়ের কাছে চাইলে তারই কাছে চাওয়া হবে। নির্দেশ তো তারই হুকুম দামিল করবে সে। বুড়ো বাড়ি গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। তারপর চোখ বুজে চুপচাপ ভাবে, মাথাটা যেন খোলাসা হয়ে এসেছে। হঠাৎ তার মনে পড়ে, সারা গ্রামের জমায়েতের সামনে দাঁড়িয়ে সে নির্লজ্জভাবে সায় দিয়ে এসেছে বুড়ির কথায়। সে কথার সত্যাসত্য সম্পর্কে প্রশ্ন তোলেনি, বরঞ্চ পরিষ্কারভাবে বলে এসেছে সে কথা সত্যি, এবং লোককে এ কথাও জানিয়ে এসেছে যে সে একটা দুর্বল মানুষ, এত বড় একটা অন্যায়ের কথা দোষিনীর আপন মুখে শুনেও চুপ করে আছে, কারণ তার মেরুদণ্ড নেই। সে কথা সর্বসম্মুখে কেঁদে বুঝিয়েও দিয়ে এসেছে। হঠাৎ রক্ত চরচর করে ওঠে, ভাবে উঠে গিয়ে চেলা কাঠ দিয়ে এই মুহূর্তেই বুড়ির আমসিপানা মুখখানা ফাটিয়ে উড়িয়ে দিয়ে আসে, কিন্তু কেমন একটা অবসাদে দেহ ছেয়ে থাকে। চুপচাপ শুয়ে কেবল ভাবে, পৌরুষের গর্ব ধূলিসাৎ হয়ে আছে যেন। আর সে ওঠেই না। বুড়ি মাঝে মাঝে শান্ত গলায় ছেলেদের প্রশ্ন করে, দেখ তো বেটা কি মরল নাকি? ছেলেরা ধমকে ওঠে মায়ের উপর, বলে, কি যে কাণ্ড, মুখে লাগাম নাই তোমার? হতাশ হয়ে বুড়ি বলে, তাই কর, আমার কি তেমন কপালটা? আর মারবে না। প্রতিশ্রুতি সত্ত্বেও বড় ভয়ে ভয়ে হাসুনির মা ঘরে ফিরে এসেছিল। ভয় যে সেখানে যা বলেছে, কিন্তু একবার হাতে নাতে পেলে তাকে খুন করে ফেলবে বুড়ো। এখন অবাক হয়ে ঘুরঘুর করে, উকি মেরে বাপের সাহিত্য নিশ্চল দেহটি চেয়ে দেখে কখনো কখনো। কখনো বা আড়াল থেকে স্তব্ধ গলায় প্রশ্ন করে, বাপজান খাইবা না? বাপ কথা কয় না। দুদিন পর ঝড় ওঠে। আকাশে দুরন্ত হাওয়া আর দলে ভারী কালো কালো মেঘ লড়াই লাগে। মহব্বতনগরের সর্বোচ্চ তাল গাছটি বন্দি পাখির মতো আছড়াতে থাকে। হাওয়া মাঠে ঘূর্ণিপাক খেয়ে আসে, তির্যক ভঙ্গিতে বাজ পাখির মতো শো করে নেমে আসে। কখনো ভোঁতা প্রশস্ততায় হাতির মতো ঠেলে এগিয়ে যায়। ঝড় এলে হাসুনির মা হৈ হৈ করার অভ্যাস। হাসুনি কোথায় গেল রে, ছাগলটা কোথায় গেল রে, লাল ছুটিওয়ালা মোরগটা কোথায় গেল রে, তীক্ষ্ণ গলায় চেঁচামেচি করে, আথালি পাতালি ছোটাছুটি করে, আর কি একটা আদিম উল্লাসে তার দেহ নাচে। ঝড় আসছে হু হু করে, কিন্তু হাসুনির মা মুরগিটা খুঁজে পায় না।
পেছনে ঝোপঝাড়ে দেখে, বাইরে যায়, ওধারে আম গাছে আশ্রয় নিয়েছে কিনা দেখে। বৃষ্টির ঝাপটায় বুজে আসা চোখ পিট পিট করে তাকিয়ে কুরকুর আওয়াজ করে ডাকে, কিন্তু কোথাও তার সন্ধান পায় না। শেষে ভাবে, কি জানি, হয়তো বাপের মাচার তলেই মুরগিটা গিয়ে লুকিয়েছে। পা টিপে টিপে ঘরে ঢুকে মাচার তলে উকি মারতি তার বাপ হঠাৎ কথা বলে, গলা দুর্বল, শূন্য শূন্য ঠেকে বলে, আমারে চারটা চিড়া আইনা দে। মেঘ ছুটে গিয়ে কিছু চিড়াগুড় এনে দেয়। বাপ গপ গপ করে খায়, খিদা আর রাক্ষসের মতো হয়ে উঠেছে। চিড়াগোটা গলার্ধকরণ করে বলে, পানি দে। মেয়ে ছুটে পানি আনে, সর্বাঙ্গে তার ভিজে সপ সপ করছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। তার মায়া মমতার বাপের কাছে সে গলে গেছে। বাপের ব্যথায় তার বুক চিনচিন করে। বুড়ো ঠকঢক করে পানি খায়, তারপর একটু ভাবে, শেষে বলে, আর সাইডটা চিরা দিবি মা? এ আবার ছোটে। চিরা আনে আরো, সঙ্গে আর এক লোটা পানিও আনে। দুদিনের রোজা ভেঙে বুড়ো ধনুকের মতো পিঠ বেঁকিয়ে মাচার উপর অনেকক্ষণ বসে বসে ভাবে। বাইরে হাওয়া গুঙিয়ে গুঙিয়ে ওঠে। ঘরের চাল হাওয়া আর বৃষ্টির ঝাপটায় গুমরায়। সিক্ত কাপড়ে দূরে দাঁড়িয়ে মেয়ে নীরব হয়ে থাকে। হঠাৎ কেন তার চোখ ছলছল করে। তবে ঘরের অন্ধকারে আর বৃষ্টির পানিতে ভেজা মুখের মধ্যে সে অশ্রু ধরা পড়বার কথা নয়। অবশেষে বাপ বলে, মাইয়া, তোর কাছে মাপ চাই। বুড়া মানুষ, মতিগতির আর ঠিক নাই। তোরে না বুঝা কষ্ট দিছি হেরিন। মেয়ে কি বলবে, বোকার মতো দাঁড়িয়ে থাকে। তারপর মুরগি খোঁজার অজুহাতে বাইরে ঝড়ের মধ্যে গিয়ে দাঁড়াতে চোখে আরও পানি আসে, হু হু করে অর্থহীনভাবে, আর বৃষ্টিতে ধুয়ে যায় সে পানি। সেদিন সন্ধ্যায় বুড়ো কোথায় চলে গেল কেউ বলতে পারল না, গেল কোথায়। ছেলেরা অনেক খোঁজে, আশেপাশের গ্রামের লোকদের জিজ্ঞাসাবাদ করে, মতিগঞ্জের সড়কে ধরে 3 ক্রোশ দূরে গঞ্জে গিয়েও অনেক তালাশ করে। কেউ বলে নদীতে ডুবেছে, তাই যদি হয় তবে সন্ধান পাবার জো নেই। খরস্রোতা বিশাল নদী, সে নদী কোথায় কত দূরে তার দেহ ভাসিয়ে তুলেছে কে জানে। ঘরে বুড়ি স্তব্ধ হয়ে থাকে। যে তার মৃত্যুর জন্য এত আগ্রহ দেখাতো সে আর কথা কয় না। হাসুনির মা দূর থেকে মজিদের মিষ্টি মধুর কোরআন তেলাওয়াত শুনেছে অনেক দিন। সে আল্লাহর কথা স্মরণ করে বলে, আল্লাহ আল্লাহ কও মা। বুড়ি তখন জেগে ওঠে, কয়েকবার শিশুর মতো বলে, আল্লাহ আল্লাহ। মজিদের শিক্ষায় গ্রামবাসীরা এই কথা ভালোভাবে বুঝেছে যে পৃথিবীতে যাই ঘটুক, জন্ম মৃত্যুর শোক দুঃখ যার অর্থ অনেক সময় খুঁজে পাওয়া ভার হয়ে ওঠে, সব খোদা ভালোর জন্যই করেন। তার সৃষ্টির মর্ম যেমন সাধারণ মানুষের পক্ষে বোঝা দুষ্কর, তেমন নিত্য নিয়ত তিনি যা করেন তার গুরুতত্ত্ব বোঝাও দুষ্কর। তবে এটা ঠিক, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। ঘটনার রূপ অসহনীয় হতে পারে, কিন্তু অর্থনিহিত উদ্দেশ্য শেষ পর্যন্ত মানুষের মঙ্গল, তার ভালাই। অতএব যে জিনিস বোঝার জন্য নয় তার জন্য কৌতূহল প্রকাশ করা অর্থহীন। ঠিক সেই কারণেই বুড়ো কোথায় পালিয়েছে বা তার মৃতদেহ কোথায় ভেসে উঠেছে কিনা তা জানবার কৌতূহল হতে পারে, কিন্তু কেন পালিয়েছে তা নিয়ে বিন্দুমাত্র কৌতূহল হবার কথা নয়। যারা মজিদের শিক্ষার যথার্থ মর্ম উপলব্ধি করতে সক্ষম হয়নি তাদের মধ্যে অবশ্য প্রশ্নটি যে একবার জাগে না এমন নয়, কিন্তু সে প্রশ্ন দ্বিতীয় তাদের মতোই ক্ষীণ, উঠেই উবে যায়। ব্যাখ্যাতীত অজানা বিশাল আকাশের মধ্যে থই পায় না, যেখানে জন্ম মৃত্যু, ফসল হওয়া না হওয়া বা খেতে পাওয়া না পাওয়া এক অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে একটি লোকের নিরুদ্দেশ হওয়ার ঘটনা কতখানি আর কৌতূহল জাগাতে পারে, যা মানুষের স্মরণে জাগ্রত হয়ে থাকে বহুদিন, তা সে অপরাধের ঘটনা। মজিদের সামনে সেদিন লোকটি কেমন ছটফট করছিল, পাপের জ্বালায় কেমন অস্থির অস্থির করছিল, যেন দোজখের আগুনের লেলিহান শিখা তাকে স্পর্শ করেছে। তারপর তার কান্না, শয়তানের শক্তি ধূলিসাৎ হয়ে গিয়েছিল সে কান্নার মধ্যে। এই বিচিত্র দুনিয়ায় যারা আবার 8-10 জনের চাইতে বেশি জানে ও বোঝে, বিশাল রহস্যের প্রান্তটুকু অন্তত ধরতে পারে বলে দাবি করে, তাদের কদর প্রচুর। শালুতে ঢাকা মাছের পিঠের মতো চির নীরব মাজারটি একটি দুর্ভেদ্য দুর্লঙ্ঘনীয় রহস্যে আবৃত। তারই ঘনিষ্ঠতার মধ্যে যে মানুষ বসবাস করে তার দ্বারাই সম্ভব মহাসত্যকে ভেদ করা, অনাবৃত করা। মজিদের ক্ষুদ্র চোখ দুটি যখন ক্ষুদ্রতর হয়ে ওঠে আর দিগন্তের ধূসরতায় আবছা হয়ে আসে, তখনই তার সামনে সে সৃষ্টির রহস্য নিরাবরণ স্পষ্টতায় প্রতিভাত হয়, সে কথা এরা বোঝে। হাসুনির মার মনেও প্রশ্ন নেই। মাসগুলো ঘুরে এলে বরঞ্চ বাপের নিরুদ্দেশ হবার মধ্যে একটি অন্তর্নিহিত অর্থ খুঁজে পায়। খোদার জিনিস খোদা তুইলা লইয়া গেছে। তারপর মার প্রতি অগ্নিদৃষ্টি হানে। বাপ আমাগো নেকবন্ধ মানুষ আসিল। বুড়ি কিছু বলে না। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে, সে যেন চুপচাপ থাকে। প্রথম প্রথম হাসুনির মা মজিদের বাসায় আসতো না, লজ্জা হতো। মার লজ্জা নেই বলে তার লজ্জা। তারপর ক্রমে ক্রমে আসতে লাগলো।
কখনো কচিত মসজিদের সামনে হয়ে গেলে মাথায় আধহাত ঘোমটা টেনে আড়ালে গিয়ে দাঁড়াতো আর বুকটা দুরু দুরু করে কাঁপতো ভয়ে। বতর দিনে এ বাড়ি যাতায়াত যখন বেড়ে গেল, তখন একদিন উঠোনে একাধারে সামনাসামনি হয়ে গেল। মজিদের হাতে হুকা। হাসুনির মা ফিরে দাঁড়িয়েছে এমন সময় মজিদ বলে, হুকা এক সেলিং তামাক বইরা দেও গো বেটি। কয়েক মুহূর্তে ইতস্তত করে ঘুরে দাঁড়িয়ে সে হুকোটা নিয়ে বুক কাঁপতে থাকে ধপ ধপ করে। তার লজ্জায় চোখ বুজে আসতে চায়। হুকোটা দিতে গিয়ে মজিদ কয়েক মুহূর্ত সেটা ধরে রাখে, তারপর হঠাৎ বলে আহ। গলায় তার বেদনায় ছলছল করে। তারপর থেকে সংকোচ আর ভয় কাটে। ক্রমে ক্রমে সে খোলা মুখে সামনে দিয়ে আসা যাওয়া শুরু করে। না করে উপায় কি, বতর দিনে কাজের অন্ত নেই। মানুষ তো রহিমা আর সে। ধান এলানো, মারানো, সিদ্ধ করা, ভানা, কত কাজ। একদিন উঠোনে ধান ছাড়তে ছাড়তে হঠাৎ বহুদিন পর হাসুনির মা তার পুরনো আর্জি জানায়। রহিমাকে বলে, ওনারে কন খোদায় জানিয়ে আমারে মত দেয়। হঠাৎ রহিমা রুষ্ট স্বরে বলে, অমন কথা কইও না বেটি, ঘরে বালা আইছে। পরদিন মজিদ একটি শাড়ি আনিয়ে দেয়, বেগুনি রং, কালো পাড়। খুশি হয়ে হাসুনির মা মুখ গম্ভীর করে বলে, আমার শাড়ির দরকার কি বুবু, হাসুনি একটা জামা দিলে ও পরতক্ষণ। হঠাৎ কি হয়, রহিমা কিছু বলে না। অন্যদিন হলে কথা না বলুক অত্যন্ত হাসতো, আজ হাসেও না। পৌষের শীত, প্রান্তর থেকে ঠান্ডা হাওয়া এসে হাড় কাঁপায়। গভীর রাতে রহিমার হাসুনির মা ধান সিদ্ধ করে। খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়েছে, আলোকিত হয়ে উঠেছে সারা উঠোনটা। ওপরে আকাশ অন্ধকার, গনগনে আগুনের শিখা যেন সে কালো আকাশে গিয়ে ছোঁয়। ওধারে ধোয়া হয়, শব্দ হয় ভাপের, যেন শত সহস্র সাপ শীষ দেয়। শেষ রাতের দিকে মজিদ ঘর থেকে একবার বেরিয়ে আসে। খড়ের আগুনে উজ্জ্বল আলোয় লেপাঝোকা সাদা উঠোনটায় ঈষৎ লাল প্রতিফলিত হয়ে ঝকঝক করে। সেই ঈষৎ লালচে উঠোনের পশ্চাতে দেখে হাসুনির মাকে, তার পরনে বেগুনি শাড়িটা। সে আলো সাদা মসৃণ উঠোনটাকে সুব্রতায় উজ্জ্বল করে তুলেছে। সে আলোয় যেমন উন্মুক্ত গলাকাদের খানিকটা অংশ আর বাহু উজ্জ্বল করে তুলেছে। কিছুক্ষণ পর ঘরে গিয়ে বিছানায় শুয়ে মজিদ আশপাশ করে। উঠোন থেকে শীষের আওয়াজ এসে বেড়ার পায়ে শিরশির করে, তাই শোনে আর আশপাশ করে মজিদ। তারই মধ্যে কখন দ্রুততর ঘনতর হয়ে ওঠে মুহূর্তগুলো। একসময় মজিদ আবার বেরিয়ে আসে। এসে কিছুক্ষণ আগে হাসুনির মায়ের উজ্জ্বল বাহু, কাঁধ, গলার জন্য যে রহিমাকে সে লক্ষ্য করেনি, সে রহিমাকেই ডাকে। ডাকের স্বরে প্রভুত্ব। দুনিয়ায় তার চাইতে এই মুহূর্তে অধিকতর শক্তিশালী, অধিকতর ক্ষমতাবান আর কেউ নেই যেন। খড়কুটোর আলোর জন্য ওপরে আকাশ তেমনি অন্ধকার। সীমাহীন সে আকাশ এখন কালো আবরণে সীমাবদ্ধ। মানুষের দুনিয়া আর খোদার দুনিয়া আলাদা হয়ে গেছে। রহিমা ঘরে এলে মজিদ বলে, পাটা একটু টিপা দিবা। এই গলার স্বর রহিমা চেনে। অন্ধকার ঘরের মধ্যে মূর্তির মতো কয়েক মুহূর্ত স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বলে, ওই ধারে এত কাম, ফজরের আগে শেষ করুন লাগবো। থো তোমার কাম। মজিদ গর্জে ওঠে। গর্জাবে না কেন? যে ধান সিদ্ধ হচ্ছে সে ধান তো তারই। এখানে সে মালিক, সে মালিকানার এক আনারও অংশীদার কেউ নেই। রহিমার দেহ ভরা ধানের গন্ধ, যেন জমি ফসল ধরেছে। ঝুঁকে ঝুঁকে সে পা টেপে ওকে তাকিয়ে তাকিয়ে দেখে মজিদ, আর ধানের গন্ধ শোকে। শীতের রাতে ভারী হয়ে নাকে লাগে সে গন্ধ। অন্ধকারে সাপের মতো চকচক করে তার চোখ। মনে অস্থিরতা কাটে না। কাউকে সে জানাতে চায় কি কোনো কথা? তবে জানানোর পথে বৃহৎ বাধার দেওয়াল বলে রাত্রির এই মুহূর্তে অন্ধকার আকাশের তলে অসীম ক্ষমতাশীল প্রভু অস্থির অস্থির করে। দেওয়াল ভেদ করার সূক্ষ্ম ঘোরালো পন্থার সন্ধান করতে গিয়ে অধীর হয়ে পড়ে। তখন পশ্চিম আকাশে শুকতারা জলজল করছে। উঠানে আগুন নিভে এসেছে। উত্তর দিকে জোর ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। রহিমা ফিরে এসে মুখ তুলে চায় না। হাসুনির মা দাঁত চিবিয়ে দেখছিল ধান সিদ্ধ হয়েছে কিনা। সেও তাকায় না রহিমার পানে। কথা বলতে গিয়ে মুখে কথা বাঁধে। তারপর পূব আকাশ হতে স্বপ্নের মতো ক্ষীণ স্লথ গতিতে আলো এসে রাতের অন্ধকার যখন কাটিয়ে দেয়, তখন হঠাৎ ওরা দুজন চমকে ওঠে। মজিদ কখন উঠে গিয়ে ফজরের নামাজ পড়তে শুরু করেছে। হালকা মধুর কণ্ঠ গ্রীষ্ম প্রত্যুষের ঝিরঝির হাওয়ার মতো ভেসে আসে। ওরা তাকায় পরস্পরের পানে। নতুন এক দিন শুরু হয়েছে খোদার নাম নিয়ে। তার নাম উচ্চারণে সংকোচ কাটে। লোকদের সে যাই বলুক, বতর দিনে মজিদ কিন্তু ভুলে যায় গ্রামের অভিনয় তার কোন পালা। মাজারের পাশে গত বছরে ওঠানো টিন আর বেড়ার ঘর মগরার পর মগরা ধানে ভরে ওঠে। মাজার জিয়ারত করতে এসে লোকেরা চেয়ে চেয়ে দেখে তার ধান। গভীর বিস্ময়ে তারা ধীরে ধীরে মাথা নাড়ে, মজিদকে আনন্দিত করে। শুনে মজিদ মুখ গম্ভীর করে, দাড়িতে হাত বুলিয়ে আকাশের পানে তাকায়, বলে খোদার রহমত, খোদাই রিজিক দেনেওয়ালা। তারপর ইঙ্গিতে মাজারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলে, আর তার দোয়া। শুনে কারো কারো চোখ ছলছল করে ওঠে।
আর আবেগে রুদ্ধ হয়ে আসে কণ্ঠ। কেন আসবে না? ধান হয়েছে এবার। মজিদের ঘরে যেমন মগরাগুলো উপচে পড়ছে ধানের প্রাচুর্যে, তেমনি ঘরে ঘরে ধানের বন্যা। তবে জীবনে যারা অনেক দেখেছে, যারা সমজদার, তারা অহংকার দাবিয়ে রাখে। ধানের প্রাচুর্যে কারো কারো বুকে আশঙ্কাও জাগে। বস্তুত মজিদকে দেখে তাদের আসল কথা স্মরণ হয়। খোদার রহমত না হলে মাঠে মাঠে ধান হতে পারে না। তার রহমত যদি শুকিয়ে যায়, বর্ষিত না হয়, তবে খামার শূন্য হয়ে খা খা করে। বিশেষ দিনে সেই কথা স্মরণ করবার জন্য মজিদের মতো লোকের সাহায্য নেয়। তার কাছেই শকর গোজার করবার ভাষা শিখতে আসে। অপূর্ব দীনতায় চোখ তুলে মজিদ বলে, দুনিয়াদারি কি তার কাজ? খোদাতাআলা অবশ্য দুনিয়ার কাজকামকে অবহেলা করতে বলেননি, কিন্তু যার অন্তরে খোদার আসলে স্পর্শ লাগে, তার কি আর দুনিয়াদারি ভালো লাগে? বলে মজিদের চোখ পিটপিট করে, যেন তার চোখ ছলছল করে উঠেছে। যে শোনে সে মাথা নাড়ে ক্ষণ ক্ষণ। অস্পষ্ট গলায় সে আবার বলে, খোদার রহমত সব। আরও বলে যে সে রহমতের জন্য সে খোদার কাছে হাজারবার শোকর জারি করে, কিন্তু আবার দুমুঠো ভাত খেতে না পেলেও তার চিন্তা নেই। খোদার উপর যার প্রাণ মন দেহ ন্যস্ত ও খোদার উপর যে তোয়াক্কল করে, তার আবার এসব তুচ্ছ কথা নিয়ে ভাবনা। বলতে বলতে এবার একটা বিচিত্র হাসি ফুটে ওঠে মজিদের মুখে। কোটরাগত চোখ ঝাপসা হয়ে ওঠে দিগন্তপ্রসারী দূরত্বে। তার সে চোখে দিগন্তপ্রসারী দূরত্ব জেগে ওঠে। সে চোখ ক্রমশ সূক্ষ্ম ও সুচাগ্র তীক্ষ্ণ হয়ে ওঠে। হঠাৎ সচেতন হয়ে মজিদ প্রশ্ন করে, তোমার কেমন ধান হইল মিয়া? তুমি বলুক, আপনি বলুক, সকলকে মিয়া বলে সম্বোধন করার অভ্যাস মজিদের। লোকটা ঘাড় চুলকে নীতিভীতি করে বলে, যাই হয়েছে তাই যথেষ্ট। ছেলেপুলে লইয়া দুই বেলা খাইবার পারুম। আসলে এদের বড়াই করারই অভ্যাস। 50 মণ ধান হলে অত্যন্ত 100 মণ বলা চাই। বছর দিনে উঁচিয়ে উঁচিয়ে রাখা ধানের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করানো চাই। লোকটির ধান ভালোই হয়েছে, বলতে গেলে গত 10 বছরে এমন ফসল হয়নি। কিন্তু মজিদের সামনে বড়াই করা তো দূরের কথা, ন্যায্য কথাটা বলতে তার মুখে কেমন বাধে। তাছাড়া খোদার কালাম জানা লোকের সামনে ভাবনা কেমন যেন গুলিয়ে যায়। কি কথা বললে কি হবে বুঝে না ওঠায় সতর্কতা অবলম্বন করে। কথার কথা কয় মজিদ, তার উত্তরের প্রতি লক্ষ্য থাকে না। তার অন্তরে ক্রমশ যে আগুন জ্বলে উঠেছে, তারই শিখার উত্তাপ অনুভব করে। সে উত্তাপ ভালোই লাগে। লোকটি অবশেষে উঠে দাঁড়ায়। তার যাবার আগে হঠাৎ এমন একটা কথা বলে যে মজিদ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, এবং যে আগুন জ্বলে উঠেছিল তার অন্তরে তা মুহূর্তেই নির্বাপিত হয়। সংক্ষেপে ব্যাপারটি হলো এই, গৃহস্থের গোলায় গোলায় যখন ধান ভরে ওঠে, তখন দেশময় আবার ঈদের সফর শুরু হয়। এই সময় খাতির যত্নটা হয়, মানুষের মেজাজটাও খোলাসা থাকে। যেবার অকাল পড়ে সেবার অতি ভক্ত মুরিদের ঘরেও দুদিন গা ঢেলে থাকতে ভরসা হয় না পীর সাহেবদের। দিন কয়েক হলো 3 গ্রাম পরে এক পীর সাহেব এসছেন। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ তার পুরনো মুরিদ। তিনি সেখানেই উঠেছেন। পীর সাহেবের যথেষ্ট বয়স। লোকে বলে এককালে আগুন ছিল তার চোখ আর কণ্ঠে বজ্রনিনাদ। একদা তার পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোনো এক স্থান থেকে নাকি খোদার বাণী প্রচার করার উদ্দেশ্যে প্রচণ্ড পথশ্রম স্বীকার করে এ দূর দেশে আসেন। সে কতদিন আগে তা পীর সাহেবও সঠিকভাবে জানেন না, কিন্তু এ অজ্ঞতা স্বীকার্য নয় বলে কোনো এক পাঠান বাদশার মৃত্যুর সঙ্গে হিসাব মিলিয়ে সে স্মরণীয় আগমনকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ণীত করা হয়। যে দেশ ছেড়ে এসেছেন সে দেশের সঙ্গে আজ অবশ্য কোনো সম্বন্ধ নেই, কেবল বৃহৎ খড়গনেশা গৌরবর্ণ চেহারা ছাড়া। ময়মনসিংহ জেলায় কোনো এক অঞ্চলে বংশানুক্রমে বসবাস করছেন বলে তাদের ভাষাটাও এমন বিশুদ্ধভাবে স্থানীয় রূপ লাভ করেছে যে মুরিদানির কাজ করবার প্রাক্কালে উত্তর ভারতে কোনো এক স্থানে গিয়ে তাকে উর্দু জবান ইস্তেমাল করে আসতে হয়েছিল। পীর সাহেবের খ্যাতির শেষ নেই, তার সম্বন্ধে গল্পেরও শেষ নেই। সে গল্প তার রুহানি তাকত ও কাশফ নিয়ে। মাজারের ছায়ার তলে আছে বলে সমাজে জানাজা পড়ানো কোনকার মোল্লার চেয়ে মসজিদের স্থান অনেক উঁচুতে, কিন্তু রুহানি তাকাত তার নেই বলে অন্তরে অন্তরে দীনতা বোধ করে। কখনো খোলাখুলিভাবে লোক সম্মুখে সে দীনতা ব্যক্ত করে, কিন্তু করে এমন ভাষায় ও ভঙ্গিতে যে তা মহৎ ব্যক্তির দীনতা প্রকাশের পর্যায়ে গিয়ে পড়ে এবং প্রতিক্রিয়া লক্ষ্য করে মজিদ নিশ্চিন্ত থাকে। কিন্তু জাবরেল পীররা যখন আশেপাশে এসে আস্থানা গড়েন, তখন মজিদ কিন্তু শঙ্কিত হয়ে ওঠে। ভয় হয় তার বিস্তৃত প্রভাব কৃষ্ণপক্ষের চাঁদের মতো মিলিয়ে যাবে। অন্য এক ব্যক্তি এসে যে বৃহৎ মায়াজাল বিস্তার করবে, তাতে সবাই একে একে জড়িয়ে পড়বে। অন্য আত্মার শক্তিতে অবশ্য মজিদের খাঁটি বিশ্বাস নেই।
আপন হাতে সৃষ্ট মাজারের পাশে বসে দুনিয়ার অনেক কিছুতেই তার বিশ্বাস হয় না। তবে এসব তার অন্তরের কথা, প্রকাশের কথা নয়। অতএব কিছুমাত্র বিশ্বাস ছাড়াও সে আশ্চর্য ধৈর্য সহকারে অন্যের ক্ষমতার ভূয়সী প্রশংসা করে। বলে, খোদা তাআলার ভেদ বোঝা কি সহজ কথা? তার মধ্যে কি বস্তু দিয়েছেন সে কেবল তিনিই বলতে পারেন। এবার মজিদের মন কিন্তু কদিন ধরে থমথম করে। সবসময় হাওয়ায় ভেসে আসে পীর সাহেবের কার্যকলাপের কথা। এদিকে মাজারে লোকদের আসা যাওয়া প্রায় থেমে যায়। বতদিনে মানুষের কাজের অন্ত নেই ঠিক, কিন্তু যেটুকু অবসর পায় তা ব্যয় করতে থাকে পীর সাহেবের বাতস্কৃত ফজ্জগুলোর একবার চুমু দেবার আশায়। পদচুম্বন অবশ্য সবার ভাগ্যে জোটে না। দিনের পর দিন ভিড় ঠেলে অতি নিকটে পৌঁছে অনেক সময় বাসনা চরিতার্থ হয় না। সন্নিকটে গিয়ে তার নুরানি চেহারা দীপ্ত দেখে কারো চোখ ঝলসে যায়, কারো এমন চোখ ভাসানো কান্না পায় যে তার এগোবার আশা ত্যাগ করতে হয়। ভাগ্যবান যারা, তারা পীর সাহেবের হাতে স্পর্শ হতে শুরু করে দু এক শব্দ আদেশ উপদেশ বা তামাক গন্ধকারী বুকের হাওয়া লাভ করে। রাতের বিছানায় শুয়ে মজিদ গম্ভীর হয়ে থাকে। রহিমা পা টেপে, কিন্তু টেপে যেন আস্ত পাথর। অবশেষে মজিদকে সে প্রশ্ন করে, আপনার কি হয়েছে? মজিদ কিছু বলে না। উত্তরের জন্য কতক্ষণ অপেক্ষা করে রহিমা হঠাৎ বলে, এক পীর সাহেব আইসেন না এই গ্রামে, তানি নাকি মরা মানুষে জিন্দা কইরা দেন। পাথর এবার নড়ে। আবছা অন্ধকারে মজিদের চোখ জ্বলে ওঠে। ক্ষণকাল নীরব থেকে হঠাৎ কটমট করে তাকিয়ে সে প্রশ্ন করে, মরা মানুষ জিন্দা হয় কেমনে? প্রশ্নটা কৌতূহলে নয় দেখে রহিমা দমে গেল। তারপর আর কোনো কথা হয় না। একসময় রহিমা পাশে শুয়ে আলগোছে ঘুমিয়ে পড়ে। মজিদ ঘুমোয় না। সে বুঝেছে ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে। এবার কিছু একটা না করলে নয়। আজও অপরাহ্নে সে দেখেছে মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক চলেছে উত্তর দিকে। মজিদ ভাবে আর ভাবে। রাত যত গভীর হয় তত আগুন হয়ে ওঠে মাথা। মানুষের নির্বোধ বোকামির জন্য আর তার অকৃতজ্ঞতার জন্য এক মারাত্মক ক্রোধ ও ঘৃণা উষ্ণ রক্তের মধ্যে টকবক করতে থাকে। সে ছটফট করে একটা নিষ্ফল ক্রোধে। একসময় ভাবে, ঝালর দেওয়া শালু কাপড়ে আবৃত নকল মাজারটি এদের উপযুক্ত শিক্ষা, তাদের নিমক হারামির যথার্থ প্রতিদান। ভাবে, একদিন মাথায় খুন চড়ে গেলে সে তাদের বলে দেবে আসল কথা, বলে দিয়ে হাসবে হা হা করে গগন বিদীর্ণ করে। শুনে যদি তাদের বুক ভেঙে যায় তবেই তৃপ্ত হবে তার রিক্ত মন। মজিদ তার ঘরবাড়ি বিক্রি করে সরে পড়বে দুনিয়ার অন্য পথে ঘাটে। এ বিচিত্র বিশাল দুনিয়ায় কি যাবার জায়গার কোনো অভাব আছে? অবশ্য এ ভাবনা গভীর রাতে নিজের বিছানায় শুয়ে সে ভাবে। তখন মাথা শীতল হয়, নিষ্ফল ক্রোধে হতাশায় গলে যায়। তখন সে আবার গুম হয়ে থাকে। তারপর শান্ত বিক্ষুব্ধ হয়ে হঠাৎ এক চিকন বুদ্ধিরশি প্রতিফলিত হয়। শীঘ্রই তার চোখ চকচক করে ওঠে, শ্বাস দ্রুততর হয়। উত্তেজনায় আধা উঠে বসে অন্ধকার ভেদ করে রহিমার পানে তাকায়। পাশে সে অঘোর ঘুমে বেচাইন। তাকেই অকারণে কয়েক মুহূর্ত চেয়ে চেয়ে দেখে মজিদ। তারপর আবার চিত হয়ে শুয়ে চোখ খোলা মৃতের মতো পড়ে থাকে। মজিদ যখন আওয়ালপুর গ্রামে পৌঁছলো তখন সূর্য হেলে পড়েছে। মতলব মিয়ার বাড়ির সামনেকার মাঠটা লোকে লোকারণ্য। তার মধ্যে কোথায় যে পীর সাহেব বসে আছেন তা বোঝা মুশকিল। মজিদ বেটে মানুষ, পায়ের আঙুলে দাঁড়িয়ে বকের মতো গলা বাড়িয়ে পীর সাহেবকে একবার দেখবার চেষ্টা করে, কিন্তু কালো মাথার সমুদ্রে দৃষ্টি কেবল ব্যাহত হয়ে ফিরে আসে। একজন বলল যে বটগাছটার তলে তিনি বসে আছেন। তখন মাঘের শেষাশেষি। তবু জনসমুদ্রের উত্তাপে পীর সাহেব গরম লেগেছে বলে তার গায়ে হাতের কানের মতো মস্ত ঝালরওয়ালা পাখা দিয়ে হাওয়া করছে একটি লোক। কেবল সে পাখাটা থেকে দেখে নজর পড়ে। মুখ তুলে রেখে ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলো মজিদ। সামনে শত শত লোক, সব বিভোর হয়ে বসে আছে। কেউ কাউকে লক্ষ্য করবার কথা নয়। মজিদকে চেনে এমন লোক ভিড়ের মধ্যে অনেক আছে বটে, কিন্তু তারা কেউ আজ তাকে চেনে না। যেন বিশাল সূর্যোদয় হয়েছে, আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে। পীর সাহেব আজ দফায় দফায় ওয়াজ করছেন। যখন ওয়াজ শেষ করে তিনি বসে পড়েন তখন অনেকক্ষণ ধরে তার বিশাল ভূপু দ্রুত শ্মশানের তালে তালে ওঠানামা করে। আর শুভ্র চওড়া কপালে জমে ওঠা বিন্দু বিন্দু গাম খোলা মাঠে উজ্জ্বল আলোয় চকচক করে। পাখা হাতে দাঁড়িয়ে থাকা লোকটি জোরে জোরে হাত চালায়। এ সময় পীর সাহেবের প্রধান মুরিদ মতলব মিয়া হুজুরের গুণাগুণ সহজ ভাষায় ব্যাখ্যা করে বলে, এ কথা সর্বজন বিদিত যে, সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন। উদাহরণ দিয়ে বলে, হয়তো তিনি এমন এক জরুরি কাজে আটকে আছেন যে ওধারে জোহরের নামাজের সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু তাহলে কি হবে? তিনি যতক্ষণ পর্যন্ত না হুকুম দেবে ততক্ষণ পর্যন্ত সূর্য এক আঙুল নড়তে পারবে না। শুনে কেউ আহা আহা বলে,
কারো বা আবার ঢুকলে কান্না আসে। কেবল মজিদের চেহারা কঠিন হয়ে ওঠে। সজোরে নড়তে থাকা পাখার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে। আধা ঘন্টা পরে শীতের দ্বিপ্রহরী আমেজে জনতা ঈষৎ ঝিমিয়ে এসেছে। এমন সময় হঠাৎ জামায়াতের নানা স্থানে রব উঠল। একটা ঘোষণা মুখে মুখে সারা ময়দানে ছড়িয়ে পড়ল, পীর সাহেব আবার ওয়াজ করবেন। পীর সাহেবের আর সেই গলা নেই। সূক্ষ্ম তারের কম্পনের মতো হাওয়ায় বাজে তার গলা। জামায়াতের কেউ না কেউ প্রতি মুহূর্তে হা হা করে উঠছে বলে সেই ক্ষীণ আওয়াজও সব প্রান্তে শোনা যায় না। কিন্তু মজিদ খান খাড়া করে শোনে এবং শোনবার প্রচেষ্টার ফলে তার চোখ কুঞ্চিত হয়ে ওঠে। পীর সাহেবের গলার কম্পমান সূক্ষ্ম তারের মতো ক্ষীণ আওয়াজই আধ ঘন্টা ধরে বাজে। তারপর বিচিত্র সুর করে তিনি একটি ফার্সি বায়েত বলে ওয়াজ ক্ষান্ত করেন। বলেন, সোহবতে সোয়ালে তুরা সোয়ালে কুনাত, সুসঙ্গ মানুষকে ভালো করে। শুনে জামায়াতের অর্ধেক লোক কেঁদে ওঠে। তারপর তিনি যখন বাকিটা বলেন, সোহবতে তোয়ালে তুরা তোয়ালে কুনাত, কুসঙ্গ তেমনি তাকে আবার খারাপ করে, তখন গোটা জামায়াতেরই সমস্ত সংযমের বাঁধ ভেঙে যায়। সকলে হাউমাউ করে কেঁদে ওঠে। বসে পড়ে পীর সাহেব পাখাওয়ালার পানে লাল হয়ে ওঠা চোখে তাকিয়ে পাখা সঞ্চালন দ্রুততর করবার জন্য ইশারা করেছেন। এমন সময় সামনের লোকেরা সব ছুটে গিয়ে পীর সাহেবের ঘেরাও করে ফেলল। হঠাৎ পাগল হয়ে উঠেছে তারা। যে যা পারল ধরল, কেউ পা, কেউ হাত, কেউ আস্তিনের অংশ। তারপর একটা কাণ্ড ঘটল। মানুষের ভাবমূর্ততা দেখে পীর সাহেব অভ্যস্ত, কিন্তু আজকের কদমরত জামায়াতের নিকট লোকগুলো সহসা এই আক্রমণ তার বোধহয় সহ্য হলো না। কিন্তু তিনি হঠাৎ নিজেকে ছাড়িয়ে নিয়ে যুবকের সাবলীল সহজ ভঙ্গিতে মাথার উপর গাছটার ডালে উঠে গেলেন। দেখে হাই হাই করে উঠল পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা। আর তা শুনে জমায়েত হাই হাই করে উঠল। সাঙ্গপাঙ্গরা তখন সুর করে গীত ধরলে এই মর্মে যে, তাদের পীর সাহেব তো শূন্যে উঠে গেছেন, এবার কি উপায়। পীর সাহেব অবশ্য ডালে বসে তখন দিব্যি বাতাসত ভারী পা দোলাচ্ছেন। ফাগুনের আগুন দ্রুত বিস্তারের মতো পীর সাহেবের শূন্যে ওঠার কথা দেখতে না দেখতে ছড়িয়ে গেল। যারা তখন ফার্সি বায়াতের অর্থ না বুঝে কেবল সুর শুনি কেঁদে উঠেছিল, এবার তারা মরা কান্না জুড়ে বসল। পীর সাহেব কি তাদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন? কিন্তু গেলে অজ্ঞ মূর্খ তারা পথ দেখবে কি করে। জোয়ারি ঢেউয়ের মতো সম্মুখ ভেঙে এলো জনস্রোত। অনেক মরা কান্না এবং আকুতি বিকুতির পর পীর সাহেব বৃক্ষ ডাল হতে অবশেষে অবতরণ করলেন। বেলা তখন বেশ গড়িয়ে এসেছে, আর মাঠের ধারে গাছগুলো ছায়া দীর্ঘতর হয়ে সে মাঠেরই বুক পর্যন্ত পৌঁছেছে। এমন সময় একজন পীর সাহেবের নির্দেশে হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, ভাই সকল, আপনারা সব কাতারে দাঁড়াইয়া যান। পরের মুহূর্তের মধ্যে নামাজ শুরু হয়ে গেল। নামাজ কিছুটা অগ্রসর হয়েছে এমন সময় হঠাৎ সারা মাঠটা যেন কেঁপে উঠল। শত শত নামাজরত মানুষের নীরবতার মধ্যে খ্যাপা কুকুরের তীক্ষ্ণতায় নিঃসঙ্গ এক গলা আর্তনাদ করে উঠল। সে কণ্ঠ মজিদের। যত সব শয়তানি, বেদাতি কাজ কারবার, খোদার সঙ্গে মশকরা। নামাজ ভেঙে কেউ কথা কইতে পারে না। তাই তা শেষ না হওয়া পর্যন্ত সবাই নীরবে মজিদের অশ্রাব্য গালাগালি শুনলে। মোনাজাত হয়ে গেলে সাঙ্গপাঙ্গদের তিনজন এগিয়ে এলো। একজন কঠিন গলায় প্রশ্ন করল, চেঁচামেচি কর্তা কিসকা ওয়াস্তে। লোকটা আবার পশ্চিমে এলেম শিখে এসে অবধি বাংলা জবানে কথা কয় না। মজিদ বললে, কোন নামাজ হইল এটা? কহে জোহর কা নামাজ হুয়া। উত্তর শুনে আবার চিৎকার করে গালাগাল শুরু করল মজিদ। বললে, এ কেমন বেশরিয়তি কারবার, আসরের সময় জোহরের নামাজ পড়া। সাঙ্গপাঙ্গরা প্রথমে ভালোভাবেই বোঝাতে চেষ্টা করলো ব্যাপারটা। তারা বললে যে, মজিদ তো জানি পীর সাহেবের হুকুম ব্যতীত জোহরের নামাজের সময় যেতে পারে না। পশ্চিমে থেকে যে ইলম শিখে এসেছে সে বোঝানোর পন্থাটা প্রায় বৈজ্ঞানিক করে তোলে। সে বলে, যেহেতু ভাদ্র মাস থেকে ছায়া আসলেই এক কদম করে বেড়ে যায়, যেহেতু 2 কদমের উপরে 2 লাঠি হিসেব করে চমৎকার জোহরের নামাজের সময় আছে। মজিদ বলে, মাপো। এবং পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা যতদূর সম্ভব দীর্ঘ 6 কদম ফেলে তার সঙ্গে 2 লাঠির যোগ করেও যখন ছায়ার নাগাল পেল না, তখন বললে, তর্ক যখন শুরু হইয়াছিল তখন ছায়া ঠিক নাগালের মধ্যেই ছিল। তখন মজিদ কশ্চিততমভাবে মুখ বিকৃত করে সঙ্গে সঙ্গে কয়েকবার মুখে খিস্তি করে বললে, কেন তখন তবু পীর ধরে রাখতে পারলো না সুরুস্টারে? তারপর সরে গিয়ে সে বজ্রকণ্ঠে ডাকলো, মহব্বতনগরে যাইবেন কে কে? মহব্বতনগর গ্রামের লোকেরা এতক্ষণ বিমূঢ় হয়ে ব্যাপারটা দেখছিল। কারো কারো মনে ভয়ও হয়েছিল। এই বুঝি পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা ঠেঙিয়ে দেয় মজিদকে। এবার তার ডাক শুনে একে একে ভিড় থেকে খসে এলো। মতিগঞ্জের সড়কে ওঠে ফিরতি মুখে পথ ধরে মজিদ একবার পিছনে ফিরে তাকিয়ে থুতু ফেলে তওবা কেটে নিঃশ্বাসের নিচে শয়তানকে অশ্রাব্য গালাগাল করল।
তারপর দ্রুত পায়ে হাঁটতে লাগলো। সঙ্গের লোকেরা কিন্তু কিছু বললে না। তারা যদিও মজিদকে অনুসরণ করে বাড়ি ফিরে চলেছে, কিন্তু তাদের মন দোটানার দ্বন্দ্বে দোল খায়। চোখে তাদের এখনো অশ্রুর শুষ্ক রেখা। সে রাতে ব্যাপারীকে নিয়ে এক জরুরি বৈঠক বসলো। সবাই এসে জমলে মজিদ সকলের পানে কয়েকবার তাকালো। তার চোখ জ্বলছে এক জ্বালাময়ী পবিত্র ক্রোধে। শয়তানের ধ্বংস করে মূর্খ বিপদজনিত মানুষের রক্ষা করবার কল্যাণকর বাসনার সমস্ত সত্তা সমুজ্জ্বল হয়ে উঠেছে। মজিদ গুরু গাম্ভীর্য কণ্ঠে সংক্ষেপে তার বক্তব্য পেশ করলো। ভাই সকলেরা, সকলে অবগত আছেন যে বেদাতি কোনো কিছু খোদাতালার অপ্রিয়, এবং সেই থেকে সত্যিকার মানুষ যারা, তাদেরকে তিনি দূরে থাকতে বলেছেন। এ কথাও তারা জানে যে শয়তান মানুষকে প্রলুব্ধ করবার জন্য মনোমুগ্ধকর রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হয় এবং অত্যন্ত কৌশল সহকারে তাকে বিপথে চালিত করার প্রয়াস পায়। শয়তান সে রূপে যতই মনোমুগ্ধকর হোক না কেন, খোদার পথে যারা চলাচল করে তাদের পক্ষে সে মুখোশ চিনে ফেলতে বিন্দুমাত্র দেরি হয় না। তাছাড়া শয়তানের প্রচেষ্টা যতই নিপুণ হোক না কেন, একটি দুর্বলতার জন্য তারা সমস্ত কারসাজি ভণ্ডুল হয়ে যায়। তা হলো বেদাতি কাজ কারবারের প্রতি শয়তানের প্রচণ্ড লোভ। এখানে এই কথা স্পষ্টভাবে বুঝতে হবে যে শয়তান যদি মানুষকে খোদার পথেই নিয়ে এলো, তাহলে তার শয়তানি রইল কোথায়? বনিতার পর মজিদ আসল কথায় আসে। একটু দম নিয়ে সে আবার তার বক্তব্য শুরু করে। আওয়ালপুরে তথাকথিত যে পীর সাহেবের আগমন ঘটেছে, তার কার্যকলাপে মনোযোগ দিয়ে লক্ষ্য করলে উক্ত মন্তব্যের যথার্থতা প্রমাণিত হয়। মুখোশ তার ঠিকই আছে, সে মুখোশকে ভুল করে মানুষ তার কবলে গিয়ে পড়বে, কিন্তু তার উদ্দেশ্য মানুষকে বিপথে নেওয়া, খোদার পথ থেকে সরিয়ে জাহান্নামের দিকে চালিত করা। সেই উদ্দেশ্যে তথাকথিত পীরটি কৌশলে চরিতার্থ করবার চেষ্টা করছে। 5 ওয়াক্ত নামাজের জন্য খোদা সবসময় নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু একটু ভুয়ো কথা বলে তিনি এতগুলো ভালো মানুষের নামাজ প্রতিদিন মাকরু করে দিচ্ছেন। তার চক্রান্তে পড়ে কত মুসল্লি ইমানদার মানুষ যারা জীবনে একটিবার নামাজ কাজা করেনি, তারা খোদার কাছে গুনাহ করছেন। এ পর্যন্ত বলে বিস্ময়মতো স্তব্ধ লোকগুলোর পানে মজিদ কতক্ষণ চেয়ে থাকে। তারপর আরও কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে হাত বোলায়। গলা কেশে এবার খালেক ব্যাপারী বৈঠকের পানে তাকিয়ে বাজখাই গলায় প্রশ্ন করে, শুনলেন তো ভাই সকল? সাব্যস্ত হলো অন্তত এই গ্রামের কোনো মানুষ পীর সাহেবের ত্রিসীমানায় ঘেঁষবে না। এরপর মোহাম্মদনগরের লোক আওয়ালপুরে একবারে গেল যে না তা নয়, কিন্তু গেল অন্য মতলবে। পরদিন দুপুরে একদল যুবক মজিদকে না জানিয়ে একটা জেহাদি জোশে বলিয়ান হয়ে পীর সাহেবের সবাই গিয়ে উপস্থিত হলো, এবং পরে তারা বড় সড়কটার উত্তর দিকে না গিয়ে গেল দক্ষিণ দিকে করিমগঞ্জে একটা হাসপাতাল আছে। অপরাহ্নের সংবাদ পেয়ে মজিদ ক্যানভাসের জুতো পরে ছাতি বগলে করিমগঞ্জ গেল। হাসপাতালে আহত ব্যক্তিদের পাশে বসে অনেকক্ষণ ধরে শয়তান এবং খোদার কাজের তারতম্য আরও বিশদভাবে বুঝিয়ে বলল। বেহেশত এবং দুজকের জলজান্ত বর্ণনা করল কতক্ষণ। কালো মিয়া গোঙায়, চোখে তার বেদনার পানি। সে বলে শয়তানের চেলারা তার মাথা ফাটিয়ে দুফাক করে দিয়েছে। মজিদ তাকিয়ে দেখে মস্ত ব্যান্ডেজ তার মাথায়। দেখে সে মাথা নাড়ে, দাড়িতে হাত বুলোয়। তারপর দুনিয়ায় যে মস্ত বড় পরীক্ষা ক্ষেত্র তা মধুর সুললিত কণ্ঠে বুঝিয়ে বলে। কালো মিয়া শোনে কিনা কে জানে, একঘেয়ে সুরে গোঙাতে থাকে। রাতে এশার নামাজ পড়ে বিদায় নিতে মজিদ হঠাৎ অন্তরে কেমন বিস্ময়কর ভাব বোধ করে। কম্পাউন্ডারকে ডাক্তার বলে মনে করে বলে, পোলাগুলিরে একটু দেখবেন, ওরা বড় সোয়াবের কাম করছে, এদের যত্ন নিলে আপনারও সোয়াব হইব। ভাং গাঁজা খাওয়ার অসুখশূন্য হাড়গিরে চেহারার কম্পাউন্ডারের। প্রথমে 2 পয়সার লোভে তার চোখ চকচক করে উঠেছিল, কিন্তু সোয়াবের কথা শুনে একবার আপদমস্ত মজিদকে দেখে নেয়। তারপর নিরুত্তরে হাতে শিশিটা ঝাঁকাতে ঝাঁকাতে অন্যত্র চলে যায়। গ্রামে ফিরে মজিদ কালো মিয়ার বাপের সঙ্গে 2-4টে কথা কয়। বুড়ো 1 সিলিম তামাক এনে দেয়। মজিদ নিজে গিয়ে ছেলেকে দেখে এসেছে বলে কৃতজ্ঞতায় তার চোখ ছলছল করে। হুঁকো তুলে নেবার আগে মজিদ বলে, কোনো চিন্তা করবেন না মিয়া, খোদা ভরসা। তারপর বলে যে হাসপাতালের বড় ডাক্তারকে সে নিজেই বলে এসেছে ওদের যেন আদর যত্ন হয়। ডাক্তারকে অবশ্য কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না, কারণ গিয়ে দেখে এমনিতেই শাহী কাণ্ড কারখানা শেষ নেই, ওষুধপত্র বা সেবা শুশ্রূষার অভাব নেই। খুব জোর দম কষে একগাল ধোয়া ছেড়ে আরও শোনায় সে। তবু তার কথা শুনে ডাক্তার বলে তিনি দেখবেন ওদের যেন অযত্ন বা তাকলিফ না হয়। তারপর আর একটা কথা লেজুর লাগায়। কথাটা অবশ্য মিথ্যে, এবং সজ্ঞানী সুস্থ দেহে মিথ্যে কথা কয় বলে মনে মনে তবা কাটে। কিন্তু কি করা যায়, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যে কথা না বললে নয়।
বলে ডাক্তার সাহেব তার মুরিদ কিনা, তাই সেখানে মজিদের বড় খাতির। বাইরে নিরুদ্বিগ্ন ও স্বচ্ছন্দে থাকলেও ভেতরে ভেতরে মজিদের মন কদিন ধরে চিন্তা ঘুরপাক খায়। আওয়ালপুরে যে পীর সাহেব আস্তানা গেড়েছে সে সোজা লোক নন। বহু পুরুষ আগে দীর্ঘ পরিশ্রম স্বীকার করে আবক্ষ দাড়ি নিয়ে শানদার জব্বা জুব্বা পরে যে লোক এদেশে আসেন তার রক্ত ভাটির দেশের মেঘ পানিতেও একবারে আনওনা হয়ে যায়নি। পাংশা হয়ে গিয়ে থাকলেও পীর সাহেবের শরীরে সে ভাগ্যান্বেষী দুঃসাহসী ব্যক্তিরই রক্ত। কাজী একটা পাল্টা জবাবের অস্বস্তিকর প্রত্যাশায় থাকে মজিদ। মহব্বতনগরের লোকরা আর ওদিকে যায় না। কাজী আক্রমণ যদি একান্ত আসেই আগেভাগে তার হদিস পাওয়ার জো নেই। সেজন্য মজিদের অস্থিরতাটা রাত দিন আরও খচখচ করে। মজিদও ও তরফ থেকে কিছু একটা আশা করলে কি হবে। 3 গ্রাম ডিঙিয়ে মহব্বতনগরে এসে হামলা করবার কোনো খেয়াল পীর সাহেবের মনে ছিল না। তার প্রধান কারণ তার জয়ীফ অবস্থা। এ বয়সে দাঙ্গাবাজির হই হাঙ্গামা আর ভালো লাগে না। শার্গেরদের মধ্যে কেউ কেউ, বিশেষ করে প্রধান মুরিদ মোত্তব খাঁ, একটা জঙ্গি ভাব দেখালেও হুজুরের নিষ্পৃহতা দেখে শেষ পর্যন্ত তারা ঠান্ডা হয়ে যায়। পীর সাহেবের অপরিসীম উদারতা দেখিয়ে বলেন, কুত্তা তোমাকে কামড়াইলে তুমিও কি উল্টো তাকে কামড়ে দেবে? যুক্তি উপলব্ধি করে শার্গেরটা নিরস্ত্র হয়, কিন্তু স্থির করে যে মজিদ কিংবা তার চেলারা যদি কেউ এধারে আসে তবে এক হাত দেখে নেওয়া যাবে। সেদিন কালুদের কল্লা যে ধর থেকে আলাদা করতে পারেনি সেজন্য মনে প্রবল আফসোস হয়। গ্রামে এক ব্যক্তি কিন্তু ব্যাপারটা ঠিক পছন্দ করে না। সে অন্দরের লোক আর তার তাগিদটা প্রায় বাঁচা মরার মতো জোরালো। পীর সাহেবের সাহায্য তার একান্ত প্রয়োজন, না হলে জীবন শেষ পর্যন্ত বিফলে যায়।